إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لا واحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إن زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دهورا ولهم عذاب واصب دهورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তার বান্দাদের হেফাজত করে থাকেন। আল্লাহ পাক যার হেফাজত করতে চান তাকে কেউ নষ্ট করতে পারে না, ধ্বংস করতে পারে না। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ওহী দিয়ে সম্মানিত করেছেন এবং এই ওহীর আল্লাহ পাক হেফাজত করেছেন। আজকে তাফসীর হবে সূরা সাফফাতের। সূরা সাফফাত, এই সূরার আজকে তাফসীর শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন ওয়াসাফফাতে সাফফা দিয়ে। এই সাফফাত থেকে এই সূরার নাম হয়েছে সূরা সাফফাত। সাফ মানে হচ্ছে কাতার বা লাইন। সাফ মানে হচ্ছে কাতার, যে নামাজের কাতার হয়ে থাকে, বা লাইন, সারি। আর আল্লাহ পাক শপথ করেছেন এমন এক ফেরেশতা দলের যারা সারিবদ্ধ হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাকের আদেশ পালনের জন্য প্রস্তুত থাকে, তাদের শপথ করেছেন এই আয়াতের বা এই সূরার প্রথম আয়াতে। আর সুতরাং এই নামে নামকরণ হয়েছে এই সূরার। আল্লাহ পাক কয়েকটি গুণ উল্লেখ করেছেন ফেরেশতাদের, সাফাত, জাজেরা, তালিয়াত, এই তিনটি গুণ মালায়েকাদের, ফেরেশতাদের। যেমন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী এই আয়াতগুলির তাফসীরে উল্লেখ করেছেন যে এগুলি হচ্ছে মালায়েকা, ফেরেশতাদের সিফাত, ফেরেশতাদের গুণ। ওয়াসাফাতে সাফা, ওয়াও হচ্ছে শপথের জন্য। ওয়াসাফাতে সাফা মানে ওয়া উকসিমু বিসাফাতে সাফা, আমি আল্লাহ শপথ করছি এমন মালায়েকার, এমন ফেরেশতাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আল্লাহ পাকের ইবাদতে, আল্লাহ পাকের আদেশ পালনের উদ্দেশ্যে। ওয়াসাফাতে সাফা, সাফ মানে কাতার, ওখান থেকে সাফাত হচ্ছে জমা বা বহুবচন। ফাজ্জাজিরাতে জাজরা, অতঃপর ওই সব ফেরেশতাদের আমি শপথ করছি যারা ধমক দিয়ে তাড়িয়ে থাকে মেঘকে। মিকাইল এবং তার সাথী সঙ্গী ফেরেশতারা, অসংখ্য ফেরেশতা মিকাইলের নেতৃত্বে রয়েছে, যারা মেঘের দায়িত্বে রয়েছে, মেঘমালার দায়িত্বে, বৃষ্টি বর্ষণের দায়িত্বে। এই মেঘমালাকে যেই এলাকায় আল্লাহ পাকের হুকুম হয় বৃষ্টি বর্ষণের, সেই এলাকায় তাড়িয়ে নিয়ে যায়। এই গুণটি এখানে উল্লেখ করা হয়েছে। ফাজ্জাজিরাত জাজরা, অতঃপর আমি আল্লাহ শপথ করি ওই সব ফেরেশতা মালায়েকাদের যারা ধমক দিয়ে, জাজর মানে হচ্ছে ধমক দেওয়া, তো যারা ধমক দিয়ে তাড়িয়ে নিয়ে যায় আল্লাহ পাকের এই মেঘমালাকে আর এছাড়া অন্য কিছুকে, যে সম্পর্কে আল্লাহ পাকের আদেশ হয়। ফাত্তালিয়াতে যিকরা, তালিয়াত তেলাওয়াত, তেলাওয়াত মানে হচ্ছে আবৃত্তি করা, এই জন্য কোরআন তেলাওয়াত বলা হয় কোরআন পাঠকে। আর যিকর মানে হচ্ছে উপদেশ। অতঃপর আমি আল্লাহ শপথ করি ওই সব ফেরেশতা, ওই সব মালায়েকার যারা আল্লাহ পাকের উপদেশ তেলাওয়াত করে থাকে, আবৃত্তি করে থাকে। আল্লাহ পাকের উপদেশের, আল্লাহ পাকের বাণীর তেলাওয়াত করে থাকে, আবৃত্তি করে থাকে। তেলাওয়াত করা শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মাজালিসে শাহরে রমাদান, রমজান মাসের
সম্পর্কে তার একটি সুন্দর কিতাব রয়েছে, শুধু রমজান সংক্রান্ত আর রোজা সংক্রান্ত। তাতে তিনি উল্লেখ করেছেন তেলাওয়াতের একটা অধ্যায়ে যে তেলাওয়াত হচ্ছে দুই প্রকার। তেলাওয়াত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শব্দের তেলাওয়াত আর একটা হচ্ছে তেলাওয়াত অর্থের তেলাওয়াত। শব্দের তেলাওয়াত তেলাওয়াতুল লফজি মানে কোরআন পাঠ করা, কোরআন তেলাওয়াত করা মানে কোরআন পাঠ করা। আমাদের দেশের মানুষেরা কোরআন তেলাওয়াত মানে কোরআনের শুধু শব্দের তেলাওয়াত পাঠ করাটাকে বুঝে, এর বেশি কিছু বুঝে না। এতটুকু আমাদের দেশের মানুষের দৌড়। তেলাওয়াত তালায়াতুল মানে ফলো করা, এজন্য আরবিতে ওয়াহিদ তিলওয়াল আখার মানে একে অপরের পিছনে, এটাকে তেলাওয়া বলা হয়। তাহলে যে পিছনে থাকে, এই পিছনে থাকাটাকে তিলাওয়া বলা হয়। তাহলে আপনি কোরআনে কারীমের পিছনে পিছনে আছেন, অনুকরণ করছেন। তা আসল শব্দ শুধু শব্দের তেলাওয়াত নয়। তাহলে যদি শাব্দিক অর্থ দেখা যায় তেলাওয়াতের, তো শুধু শব্দের তেলাওয়াতের নাম তেলাওয়াত নাই। তেলাওয়াত এক প্রকারের তেলাওয়াত, যেটা বললাম যে তেলাওয়াতে লফজি বা শাব্দিক তেলাওয়াত, সেটা হচ্ছে কোরআন আবৃত্তি করা বা কোরআন পাঠ করা, রিসাইট করা, যেটাকে ইংরেজিতে বলে। আর এক তেলাওয়াত হচ্ছে তেলাওয়াতে মানবী মানে অর্থগত তেলাওয়াত। অর্থগত তেলাওয়াত মানে আল্লাহ পাক কোরআনে কারীমে যা বলেছেন তার অনুকরণ করা, তা আমল করা, বিশ্বাস করা হলে বিশ্বাস করা, ইবাদত হলে ইবাদত করা ওই রকম কোরআন মোতাবেক, আখলাক চরিত্রের বিষয়, লেনদেন আদান প্রদানের বিষয়, ব্যবসা বাণিজ্য হলে সেগুলি ফলো করা, হালাল তো করা, হারাম তো বেঁচে থাকা। এটা হচ্ছে মানবী তেলাওয়াত বা অর্থগত তেলাওয়াত। কোরআনে কারীমের দুটো তেলাওয়াতের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অর্থগত তেলাওয়াত। একজন মানুষ যদি শব্দের তেলাওয়াত, শব্দ মানে কোরআনের শব্দ নাও পড়তে পারে, যেমন অধিকাংশ বাংলা ভাষী কোরআন পড়তে পারে, কোরআন তো পড়তে আলিফ বাই জানেন না, তাহলে কোরআনের শব্দের তেলাওয়াত করতে পারে না, তাহলে কি সে জাহান্নামী হয়ে মরবে? না। তাহলে শব্দের তেলাওয়াত করা বড়ই নেকির কাজ, বড় ইবাদত, এবং অনেক নেকি থেকে এই ব্যক্তি হতভাগা মাহরুম যে কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু সে জাহান্নামের রাস্তায় নেই যদি তার অর্থগত তেলাওয়াত ঠিক থাকে। কোরআনে কারীমের তেলাওয়াতে মানবী অর্থগত তেলাওয়াত যদি ঠিক থাকে, অর্থগত তেলাওয়াত হচ্ছে কোরআনে কারীম অনুসরণ করা, ফলো করা, কোরআনে কারীম মেনে চলা। তাহলে একজন ব্যক্তি কোরআনের শব্দের তেলাওয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পড়তে পারে, ওয়াসসাফাতে সাফফা ফাযাজিরাতে যাজরা পড়তে পারে না, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ করতে পারে না, কিন্তু ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, নিশ্চয় তোমাদের ইলাহ মাবুদ উপাস্য হচ্ছেন এক। এই এক মানে আকিমুস সালাত তেলাওয়াত তো করতে পারে না, কিন্তু সালাত কায়েম করে। আতুজ যাকাত তেলাওয়াত তো করতে পারে না, কিন্তু যাকাত দেয়। কুতিবা আলাইকুমুস সিয়াম তেলাওয়াত তো করতে পারে না, শব্দ করতে পারে না, কিন্তু সিয়াম রমজান মাসে রোজা রাখে। আতিমুল হাজ্জা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা তেলাওয়াত তো করতে পারে না, মানে শব্দ করতে পারে না, কিন্তু হজ ফরজে যে হজ করে, হারাম থেকে বেঁচে থাকে, যা আল্লাহ ফরজ ওয়াজিব করেছেন, আদেশ করেছেন, তা পালন করে, তাহলে সেই ব্যক্তি মুসলিম কিনা? সেই ব্যক্তি আল্লাহ ভীরু মুত্তাকি কিনা? সে যখন মুসলিম মুমিন মুত্তাকি, তাহলে মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন কিনা? ওই মুত্তাকিন জান্নাত মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে। তো কোরআনে কারীমের আসল তেলাওয়াত হচ্ছে মানবী তেলাওয়াত মানে অর্থগত তেলাওয়াত। ফেরেশতারা শব্দেরও তেলাওয়াত করে আল্লাহ পাকের উপদেশের, আর অর্থেরও তেলাওয়াত করে। শব্দের তেলাওয়াত মানে আল্লাহ পাক যে জিকির আজকার বলতে বলেছেন তা করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, তাহলিল, ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন। আল্লাহ কোরআনে কারীমে আয়াতে বলছেন যে রাত দিন 24 ঘন্টা ফেরেশতা মালায়েকাগণ তাসবিহ করতে থাকে, লা ইয়াফতুরুন, ক্লান্ত হয় না। আমরা কিছুক্ষণে ক্লান্ত হয়ে যায়, না হয় বিরক্তি বোধ করি বা এঘামি চলে আসে, না একটু চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, কিন্তু ফেরেশতারা লা ইয়াফতুরুন, কোন রকমের ক্লান্তি নাই, বিরাম নেই, তাদের লেগে আছে, আর কোন ক্লান্তি নেই। যেমন শ্বাস প্রশ্বাস নিতে আমাদের ক্লান্তি নেই, আছে নাকি? 24 ঘন্টা কত শ্বাস নিচ্ছেন, টানছেন বের করছেন, টানছেন বের করছেন, ক্লান্ত হচ্ছেন? আজকে শ্বাস নিতে নিতে ভাই ক্লান্ত হয়ে গেছে, আজকে ভাই শ্বাস নিতে নিতে বিরক্ত হয়েছে, আর পারছি না শ্বাস নিতে, এত কি আর শ্বাস নেওয়া যায়? আছে কোনো মানুষ? ঠিক ফেরেশতাদের জিকির আজকার, ফেরেশতাদের শব্দের তেলাওয়াত আর ফেরেশতাদের অর্থের তেলাওয়াত ওই রকমই, তাদের কোনো ক্লান্তি নেই।
বিরক্তি নেই যে যা অন্য কিছু করতে হবে, এখন এটা পাচ্ছি না আর ভালো লাগছে না, এরকম কিছু নেই। লাইফ তরুণ। তাহলে শব্দের তেলাওয়াত ফেরেশতারা করেন ফাত্তালিয়াতে যিকরা, আর অর্থের তেলাওয়াত লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক যা আদেশ করেন তাতে কিঞ্চিত পরিমাণে নাফরমানি তারা করে না, বিরুদ্ধাচরণ করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যার আদেশ হয়, যে কাজের আদেশ হয় তাই তারা করে, আদেশ মানার জন্য প্রস্তুত হয়ে গেছে। কখন সিংহায় ফুক দেওয়া হবে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসরাফিল মুখে ওই সিংহা সুর লাগিয়ে প্রস্তুত হয়ে আছে, কখন যে হুকুম হয়ে যায়, কখন যে হুকুম হয়ে যায়। আমি আপনি যদি হইতাম তো এখনো তো বয়স আছে, যেমন অধিকাংশ মুসলমানদের অবস্থা, এখন তো 20 বছর বয়স হলো, নামাজ ধরি না। আচ্ছা এখন তো অমুক মাস চলছে, আচ্ছা হজটা করি, এই হজটা করলে নামাজটা ঠিক করে দেবো। কেমন বেকুব মুসলমান, হ্যাঁ? অথচ ইসরাফিল, আমার আপনার চাইতে ইসরাফিল অনেক ভালো, অনেক ভালো প্রস্তুত হয়ে আছে, অথচ হাজার হাজার বছর, আরো কত হাজার বছর হয়তো তাকে সিংহায় ফুক দিতে হবে না, হ্যাঁ? তারপরেও সিংহা নিয়ে প্রস্তুত হয়ে গেছে। যা আদেশ হয় তা তারা সাথে সাথে করে ফেলে। তার তেলাওয়াত বুঝতে পারলেন না, তাহলে শুধু মন্ত্রের এই শব্দের তেলাওয়াত করলে হবে না। কোরআনে কারীমের আসল তেলাওয়াত কি? অর্থের তেলাওয়াত, মানে কোরআনের বাস্তবায়ন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে, হ্যাঁ, সামাজিক জীবনে, গ্রামবাসীর সাথে, আত্মীয়দের সাথে, আর অর্থনীতির ক্ষেত্রে, হ্যাঁ, টাকা পয়সা ইনকাম করবেন আর খরচ করবেন, ইনকাম করবেন কোনখান থেকে আর খরচ করবেন কোন জায়গায়, এই ক্ষেত্রে, হ্যাঁ, রাষ্ট্রীয় জীবনে, হ্যাঁ, আন্তর্জাতিক জীবনে, সমস্ত জীবনের ক্ষেত্রে কোরআনে কারীমের বাস্তবায়ন। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে মসজিদের মধ্যে শুধু কোরআনে কারীম সীমিত, মসজিদে গেলাম তো কোরআন, বাইরে না, দুনিয়াদারি না। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনের বাস্তবায়ন হচ্ছে তেলাওয়াতে মানবী, অর্থগত তেলাওয়াত। ফাত্তালিয়াতে যিকর, আল্লাহ পাক এই তিনটি ফেরেশতাদের গুণ উল্লেখ করেন। তারা সারিবদ্ধ হয়ে ইবাদত করে, তাদের কসম করছি। যারা ধমক দিয়ে তাড়িয়ে নিয়ে যায় আল্লাহর মেঘমালাকে, তাদের শপথ করছি। যারা আল্লাহর উপদেশের তেলাওয়াত করে, শব্দের আর অর্থের তেলাওয়াত করে, তাদের শপথ করছি। শপথ করার পরে যে বিষয়টি উল্লেখ করেছেন তার উপর শপথ করা হয়েছে, তাই না? যেমন আপনি বলছেন আল্লাহর শপথ করে বলছেন, কি আল্লাহ শপথ করে বলছেন? কোন একটা কথা বলতে যাচ্ছেন, কোন একটা বিষয় আছে, আল্লাহর শপথ করে বলছি ভাই আমি রমজানে দেশে যাব না, রমজান এখানেই থাকবো, হ্যাঁ? তাহলে এই যে রমজানে দেশে যাব না, এটা হচ্ছে মাকসাম আলাই বলে আরবিতে, মানে যার উপর কসম করা হয়েছে। আর মাকসাম বিহি মানে যার কসম করেছে, আল্লাহ পাকের কসম করেছেন। আপনি আমি একমাত্র আল্লাহর কসম করব, বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিভিন্ন সৃষ্টির শপথ করেছেন। তার মধ্যে এখানে ফেরেশতাদের গুণ উল্লেখ করে ফেরেশতা গণের শপথ করেছেন। যে বিষয়টি আল্লাহ শক্ত করে উল্লেখ করার জন্য শপথ করেছে তা হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ, একত্ব। ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, নিশ্চয় তোমাদের উপাস্য মাবুদ একমাত্র, এক ও একক। লাওয়াহিদ, অবশ্যই এক ও একক। লাম তাকিদ দি, এজন্য অবশ্যই বললাম ওয়াহিদ। যিনি দেবদেবী, হ্যাঁ, পীরওয়ালি, হ্যাঁ, জিলানী চিশতি, গৌসুল আজম না, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সমূহের মালিক। ওমা বাইনাহুমা, আর যা কিছু আসমান জমিনের মাঝে রয়েছে সবকিছুর তিনি মালিক। ও রব্বুল মাশারিক, আর সূর্য তারকারাজি উদয়ের স্থানগুলির মালিক। মাশারিক মানে যেখান থেকে উদয় হয়, আশরাকা ইশরাকা মানে উদয় হওয়া। এই জন্য পূর্ব দিককে মাশরিক আরবিতে কেন বলে? পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়। মাশারিক আল্লাহ বলেছেন, মাশরিক সূর্য উদয়, একটি জিনিসের উদয়, তাহলে মাশরিক বললেই হতো, মাশারিক আল্লাহ বলেছেন। তাহলে এখানে একটা দিক হচ্ছে যে শুধু সূর্য উদয়ের কথা বলা হয়নি, সূর্য ছাড়া চন্দ্র যেখান থেকে প্রকাশ হচ্ছে, উদয় হচ্ছে, তারকারাজি উদয় হচ্ছে, সেগুলি সবগুলির রব, সবগুলির মালিককে আল্লাহ পাক। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিকেরও মালিক, ওই দিকেরও মালিক, ওই দিকেরও মালিক, ওই দিকেরও মালিক, এই দিকের মালিক, ওই দিকের মালিক। চারিদিক থেকে তারকারাজি উদিত হচ্ছে, সব দিকের চতুর্দিকের আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক, এ বলা হয়েছে। সূর্য ডুবে অস্তমিত হয়, চন্দ্র ডুবে, তারকারাজিগুলি ডুবে যায়, তো মাগরিব বলা হয়নি। মাগরিব মানে গারাবে একরম মানে ডুবে যাওয়া, এটা বলা হয়নি।
আর আসল উদয়ের কথা এখানে বলা হয়েছে। কিন্তু অন্য আল্লাহ বলেছেন রব্বুল মাশরিকাইন রব্বুল মাগরিবাইন রব্বুল মাশারিক ওয়াল মাগারিব। আল্লাহ বলেছেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, এক বচন, দুই বচন, বহু বচন, তিন রকম করে আল্লাহ বয়ান করেছেন। এক কথা আল্লাহ পাক সমস্ত কিছুর মালিক। ইন্না যায়্যানাস সামা দুনিয়া বিযিনাতিল কাওয়াকিব, এই আয়াতগুলিতে আল্লাহ পাক যে তারকারাজি সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য বয়ান করেছেন, দুটি উদ্দেশ্য বয়ান করেছেন। আর আরেকটি আয়াতে তৃতীয় উদ্দেশ্য বর্ণনা করেছেন। তিনটি উদ্দেশ্য আল্লাহ পাকের তারকা নক্ষত্র সৃষ্টি করার। প্রথম উদ্দেশ্য ইন্না যায়্যানাস সামা দুনিয়া, নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি, অলঙ্কৃত করেছি, জিনত দিয়েছি, যায়্যানা অলঙ্কৃত করেছি, বিযিনাতিল কাওয়াকিব তারকারাজির সৌন্দর্য দ্বারা। তারকারাজি দিয়ে আল্লাহ পাক আসমানকে কি করেছেন, নিকটবর্তী আসমানি দুনিয়া, এই জন্য বলা মানে দুনিয়ার কাছাকাছি, পৃথিবীর কাছাকাছি যে আসমান এক। আর একটা হচ্ছে আর দুনিয়া মানে নিকটবর্তী, তাহলে আমাদের থেকে সবচেয়ে নিকটবর্তী হচ্ছে প্রথম আকাশ, যে আকাশে আমরা বা আকাশের দিকে আমরা তারকারাজি দেখছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তারকারাজি সৃষ্টির এক উদ্দেশ্য হচ্ছে আসমানকে সুসজ্জিত করা, সাজানো, অলঙ্কৃত করা। ধরে নেন যদি আল্লাহ শুধু আসমান, প্লেন আসমান সৃষ্টি করতেন, আর আসমানে কোন তারকা নেই, নক্ষত্র নেই, গ্রহ নেই, চাঁদ নেই, তাহলে কেমন অন্ধকার লাগতো, তাই না? রাত্রে দেখতে কত সুন্দর লাগে। আজকে এই সৌন্দর্য আপনি পেতেন না, পেতেন, এই সৌন্দর্য থাকতো না। আপনি বুঝতে পারছেন যে প্লেন জিনিস, এটা যদি প্লেন সাদা থাকতো অথবা প্লেন লাল, ওর চাইতে সাদা আর লাল, সাদা লাল বেশি দেখতে ভালো লাগছে। এই দুই যদি ভালো লাগে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আসমানকে আল্লাহ সুসজ্জিত করেছেন অসংখ্য তারকা গ্রহ দিয়ে। এটা হচ্ছে আসমানের জিনত, একটি আসমানকে সুসজ্জিত করা একটি উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ, আর সুরক্ষার ব্যবস্থা করেছেন আল্লাহ পাক মিন কুল্লি শাইতানিন মারিদ, প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে। এই তারকারাজি আল্লাহ সৃষ্টি করেছেন আসমানকে বিদ্রোহী শয়তান থেকে হেফাজত করার উদ্দেশ্যে। আসমানের ওপর থেকে আল্লাহ পাকের সৃষ্টিগত ওহী হচ্ছে, আর আল্লাহ পাকের দিন শরীয়তের ওহী হচ্ছে। সৃষ্টিগত ওহী বললাম, আর কি বললাম, শরীয়তের ওহী। শরীয়তের ওহী কোরআনে কারীম। কোরআনে কারীম যখন বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হওয়া শুরু হলো, তখন বেশি বেশি উল্কাপিণ্ড দিয়ে আঘাত করা শুরু হলো এই শয়তান জিনদের উপর। কারণ জিনেরা ওপর ঊর্ধ্ব গগনে যেত, ওপর দিকে যেত, আর যাওয়ার পরে কান লাগিয়ে শুনত কি আলোচনা হচ্ছে। ওপর থেকে আল্লাহ ফয়সালা হয়েছে, ফেরেশতারা এক অপরের কাছ থেকে শুনছে, ওপরের ফেরেশতা থেকে নিচের ফেরেশতারা শুনতে 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 প্রথম আকাশের ফেরেশতারা আলাপ আলোচনা করছে। আর তারপরে এই যে আকাশ, খোলা আকাশে অসংখ্য ফেরেশতা যারা ডিউটি দিলে আছে পরস্পরকে জিজ্ঞাসা করছে, ফেরেশতার উপর ফেরেশতা, ফেরেশতার উপর ফেরেশতা, আচ্ছা কি ফয়সালা হয়েছে, কি হয়েছে, আজকে কি হবে? হ্যাঁ, আজকে অমুক লোক মরবে, আজকে কি হবে, অমুক লোকে যে ইলেকশন হচ্ছে অমুক লোক জিতবে, অমুক লোক হারবে, হ্যাঁ, অমুক লোকের অধঃপতন হবে, ইত্যাদি সব আলোচনা। তা আল্লাহ পাকের সৃষ্টিগত ওহী, আল্লাহ পাক ফেরেশতাদেরকে যে সৃষ্টিগত ওহী করছেন, এই করো সেই করো, তাই না? কোন জায়গার উন্নতি, কোন জায়গার অবনতি, কোন জায়গার ধ্বংস, কোন জায়গায় এই ইত্যাদি। কাউকে আল্লাহ দুনিয়ায় প্রাণ দেবেন, হায়াত দেবেন, কারো মত দেবেন ইত্যাদি। দুনিয়ার বহু ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ পাক প্রত্যেক দিন তার কাজে ব্যস্ত রয়েছেন। আর আল্লাহ পাকের কাজের ব্যস্ততা আমাদের মতো নাই, আল্লাহ পাকের মতো। আল্লাহ পাকের আদেশ নিষেধ হইতে আছে, আদেশ নিষেধ হইতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমরা কিছু বেশি ব্যস্ত হলে ক্লান্ত হয়ে পড়ি। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের না তন্দ্রা আছে, না ঘুম আছে, না ক্লান্তি আছে আল্লাহ পাকের। কিন্তু আল্লাহ পাকের কাজ করছেন আল্লাহ পাকের মতো। তো এই যে আল্লাহ পাকের সৃষ্টিগত ওহী, আদেশ নিষেধ হচ্ছে, এই হবে সেই হবে, এই করো সেই করো, ফেরেশতাদের এগুলি শোনার চেষ্টা করে। শুনে নিয়ে গণক শয়তান, মানুষদের মধ্য থেকে যে গণক শয়তানের রয়েছে, যারা ভবিষ্যৎবাণী দাবি করে, আমরা ভবিষ্যৎবাণী করতে পারি, আমরা পীর ওলি ভণ্ড যারা রয়েছে, আমরা বলতে পারি কোন মরিদানের কি হবে না হবে, তোমার রোগ ভালো হবে না হবে, তোমার ছেলে মেয়ে হবে না হবে, এই শয়তানদের কানে পৌঁছে দেয় এই জিনেরা।
তাহলে জিনের কারবার চলে পৌঁছে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা কথা শুনে আর 99টা বা 100টা তাতে বরং 100টা মিথ্যা তাতে মিশাই দিয়ে 101টা কথা বললে একটা সত্য হয়, 100টাই মিথ্যা হয়। কিন্তু লোকেরা 70টা বলে, মিথ্যার কথা বলে না যে অমুক দলে চলে, এটা তো হয়নি, ওই 70টা বলে যে এইটা হয়েছে। কিন্তু কথাটা এসছে থেকে ওই যে আসমানে ওহির আলোচনা চলছে, সেখান থেকে শয়তান শোনার চেষ্টা করে, শুনে গণককে বলেছে। হ্যাঁ, শয়তান, এই বিদ্রোহী শয়তান গণককে বলেছে। আর গণক মানে ওর নাম আপনাদের কাছে গণক হইতে হবে এটার জন্য, আপনাদের কাছে ওর নাম হইতে অলিউল্লাহ, পীরে কামেল হইতে পারে, কথা বুঝতে পেরেছেন। কিন্তু সে গণক, যেই ব্যক্তি ভবিষ্যৎবাণী করে, সে যত আলখাল্লার দাড়ি নিয়ে হোক আর ঢিলাঢালা পোশাক নিয়ে হোক, আর সেই ব্যক্তি যত বড় আপনার কাছে অলিউল্লাহ, সে হচ্ছে অলিউল শয়তান, শয়তানের বন্ধু, সেই জন্য শয়তান হয়ে কারণ আমাকে আপনাকে কখনো শয়তান জানাবে না, জানতে পারবে। এই হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিগত ওহী। আল্লাহ পাকের শরীয়তগত ওহী কোরআনে কারীম যখন নাযিল হওয়া শুরু হলো, তখন তাদের উপর বেশি বাধা সৃষ্টি হয়ে গেল, আর উপর দিকে যেতেই পারে না। তার আগে কিন্তু অনেক উপরে যেত, দীর্ঘক্ষণ বসে থাকতো, আরামে অনেক কথাই শুনতো। কিন্তু যেই দিন থেকে ইকরা বিসমি নাযিল হওয়া শুরু হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই প্রথম দিকের আয়াত নাযিল হওয়া শুরু হয়েছে, আর যেতে পারছে না। ছোট শয়তানরা বড় বুড়া ইবলিসকে গিয়ে, যে আরশ নিয়ে বসে আছে কোন মহাসাগরে, ওকে গিয়ে অভিযোগ করলো, কি ব্যাপার, আপনার কাছে এইসব খোঁজ খবর নিয়ে আসবো, তারপরে গণকদের কাছে যারা আমাদের বন্ধু মানুষদের মধ্য থেকে, ওদের কাছে এইসব খোঁজ খবর নিয়ে যাও, আমরা তো উপরে যেতেই পারি না। ব্যাপারটা কি, হঠাৎ করে উপরে যেতে পারি না, যেমনই যাওয়ার চেষ্টা করি ফাদ বাহু শিহাবুর সাদ, জ্বলন্ত উল্কাপিণ্ড আঘাত করি, এইটা কেমন কথাই, এই কেন শুরু হইল? ও বুড়া ইবলিস বললো, খোঁজ করো, হয় না হয় কিছু পৃথিবীতে ঘটেছে, অবশ্যই একটা কিছু হয়েছে, না হলে এতদিন যেতে পারছিল, এখন কেন যেতে পারলো? সারা পৃথিবীতে লাখ লাখ সেনাবাহিনী এই জিন শয়তানদেরকে ছেড়ে দিল, বুড়াইবে, যাও খোঁজ করো। এই খোঁজ করতে 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 একদল জিন এসে এই তায়েফের কাছে নাখলা নামক উপত্যকায়, ওয়াদিয়ে নাখলায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে এসে ফজর নামাজ পড়ছিলেন আর তেলাওয়াত করেছে, ওখানে গিয়ে হাসিয়ে এই কোরআনের তেলাওয়াত শুনে চমকে উঠেছে, আরে এই এত সুন্দর কথা, এত সুন্দর কথা, যাক তারা ঈমান তো নিয়ে আসলো। কিন্তু এরা যখন কোরআন শুনলো, বুঝতে পারলো এই কারণে যেতে পারছে না। এদের যারা ঈমান নিয়ে আসেন, তারা বুড়াকে খবর দিল, বুড়া শয়তান, হ্যাঁ এই জন্য তোমরা যেতে পারছো না, বাধাপ্রাপ্ত। এই যে কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে, ওপর থেকে কোরআন নাযিল হয়েছে, যদি শয়তানরা শুনতে পায় যে এই আয়াতগুলো নাযিল হতে যাচ্ছে, তাই না, তাহলে ওই আয়াতের সাথে কিছু মিশিয়ে দিতে পারে, হ্যাঁ মিশিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। সুতরাং না, কোরআন নবী পর্যন্ত নাযিল হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নবীর কাছে কোরআন সুরক্ষিত ভাবে জিবরাইল আলাইহিস সালাম পৌঁছাচ্ছেন না, তিনি মুখস্থ করে নিচ্ছেন না, ওতে একটা অক্ষর বাড়াতে পারবে না, কমাতে পারবে না, কোনো চান্স নেই। কিন্তু মধ্যখানে যদি সুযোগ পেয়ে যায়, তো বাড়াতে পারে, কমাতে পারে কিনা। যদি আপনার কাছে বিশেষ লেটার আসছে, আপনি একজন বড় নেতা, আর নেতার পক্ষ থেকে লেটার আসছে, আপনার কাছে পৌঁছে গেলে লেটার যা অরিজিনাল লেটার পৌঁছে, কিন্তু মাঝখানে যদি ধরা খেয়ে যায়, তাহলে গোয়েন্দা সংস্থার একের খবর, একজনের খবর বা এক সংস্থার খবর আর এক সংস্থায় পৌঁছাতে রাস্তায় যদি ধরা খেয়ে যায়, তাহলে তাতে ঘাটতি হতে বাড়তি হতে পারে, সংযোজন হয়ে যেতে পারে। তেমন বুঝতে পারছেন এই বিষয়টি ঠিক তেমনই, যা এমন যেন না হয় যে শরীয়তের ওয়াহিতে, মানে কোরআনে কারিমের ওয়াহিতে এই শয়তানরা কিছু বাড়িয়ে দিতে পারে। সুতরাং ওইদিকে শুনেন না, নবীর কাছে ওহী আসার আগে আগেই বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী তো চলে এসেছে, দ্রুত জিবরাইল নিয়ে চলে এসেছেন, কিন্তু ওগুলো আগেই ওরা শুনে ফেলেছে। ওইখানে যে আয়াত আসছে, ওতে আরো দু চারটি কথা নিজের পক্ষ থেকে শয়তান মিলিয়ে দিয়ে মুসলিমদের মধ্যে ছড়িয়ে দিল, যেগুলি আয়াত, হ্যাঁ মানুষের উত্তরে আমি নবীর কাছে শুনেছি, আসলে সেগুলি আয়াত না, তাহলে কোরআনের হেফাজত হইতো না, কোরআন বিকৃত হয়ে যেত। যেমন ইহুদি নাসারাদের কিতাব তাওরাত ইনজিল ওরা বিকৃত করেছে, ওইরকম অবস্থা হইতো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআনে কারীম উপদেশ নাজিল করেছি, আর নিঃসন্দেহে আমি তার হেফাজত করব। আল্লাহ পাক এইভাবে হেফাজত করেছেন। ওয়া হিফজাম মিন কুল্লি শাইতানিন মারিদ, আকাশ পথকে আল্লাহ পাক হেফাজত করেছেন, যাতে করে আল্লাহর সৃষ্টিগত ওহী বা শরীয়তের ওহী সুরক্ষিত থাকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে, বিদ্রোহী শয়তান থেকে। তৃতীয় উদ্দেশ্য কি? তারকা সৃষ্টি করা।
সৌন্দর্য হয়ে গেল। হ্যাঁ, এটা তো আমরা ছোটকালে ভূগোল বিজ্ঞানে পড়েছি। হ্যাঁ, দিক নির্ণয় করা। প্রাচীন যুগে লোকেরা ধ্রুব তারা দেখে দিক নির্ণয় করতো, এগুলো পড়ে নিয়ম না? হ্যাঁ, তারকা দেখে দিক নির্ণয়। তারপরে আমরা ছোটকালে ঘড়ি, গ্রামে ঘড়ি টড়ি ছিল না, ঘড়ি একজনের বাড়িতে, কোথায় আর ঘড়ি? তাহলে সাহারি খাবে, সাহারি রান্না করবে, রোজা ধরবে, এইসব রান্না করতে উঠবে, রাত 12টা হলো না 1টা হলো, কেমন করে বুঝতো? অমুক তারকা, তারকা উঠেছে কেন? শুক তারা, তারকাটা উঠেছে কত দূর উঠেছে, এত দূর উঠলে ফজর হয়ে যায়। আর এই টাইম নেই, টাইম নেই, তাতে যা আছে তাই খা, ভাত রান্নার সময় নেই। মা খালাদের কাছ থেকে সব শুনতাম। আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন, লিতাহতাদু বিহা, যা দিয়ে তোমরা দিক নির্ণয় করবে, রাস্তা পাবে, ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, স্থলের অন্ধকারে। স্থলের মরুভূমিতে সফর করছেন, কিছু বুঝতে পারেন না, যাচ্ছেন মক্কা, উটের পিঠে, উটের যুগে যদি হইতেন আপনি আর আমি, তাহলে কোন দিকে যাব? লাইট এখনকার যুগের মতো না, সিগন্যাল দেওয়া আছে, দাম্মাম, এটা রিয়াদ, এটা খাবজি দেওয়া আছে? ছিল তখন? কিছুই ছিল না। তাহলে কেমন করে বুঝবেন যে আমরা শাম দেশ থেকে আসছি আর মদিনার দিকে যাচ্ছি বা মক্কার দিকে যাচ্ছি? হ্যাঁ, না উল্টো দিকে লোহিত সাগরে ডুবতে যাচ্ছি? কেমন করে বুঝবে তারা? লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বারর, স্থলের মরুভূমির অন্ধকারে, যাতে করে তোমরা দিক নির্ণয় করতে পারো, রাস্তা পেতে পারো। ওয়াল বাহর, যুলুমাতিল বাররি ওয়াল বাহর, সমুদ্র পথে। আজকেও সমুদ্র পথে বোঝাই মুশকিল, সমুদ্র পথে জাহাজ। আজকাল তো না হয় রাডার ইত্যাদি হয়েছে, যখন এসব ছিল না কেমন করে বুঝতেন? হ্যাঁ, কেমন করে বুঝবেন? ইংরেজরা, ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় এসে ঢুকলো, হ্যাঁ, তারপরে আসছিল কোথায় আর চলে গেল কোথায়, আর আমেরিকা গিয়ে পৌঁছে গেল। আর এটা একটা দেশ আছে আমেরিকা আবিষ্কার হলো, শুনেছেন না শোনেননি? হ্যাঁ, তো এই যে রাস্তা পাওয়া, যদি এই দিক নির্ণয়ের ব্যবস্থা না থাকতো, তাহলে ব্রিটিশরা আসছিল ভারত আক্রমণের জন্য, ব্যবসার নাম দিয়ে এখানে ডাকাতি করার জন্য, ছিনতাই করে নিয়ে যাওয়ার জন্য, আর দেশ দখল করার জন্য। তারা কোথা থেকে কোথায় চলে যেত, রাস্তায় পেত না। কত দল যে কোন, আর কত সেনাবাহিনী যে কোনখান থেকে কোনখানে পৌঁছে যেত, আসল গন্তব্যস্থানে পৌঁছিতে পারতাম। সৎ উদ্দেশ্য হোক অথবা অসৎ উদ্দেশ্য হোক, মানুষ এই তারকারাজি দিয়ে দিক নির্ণয় করে থাকে। ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, স্থলের অন্ধকারে আর জলের অন্ধকারে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা ইয়াসমাউনা ইলাল মালাইল আলা, যাতে করে এই বিদ্রোহী শয়তানরা না শুনতে পারে। যাতে করে, বা ইয়াসমাউনা থেকে, যাতে করে তার না শুনতে পারে ইলাল মালাইল আলা, ঊর্ধ্ব জগতের কথা। ঊর্ধ্ব জগতের কথা মানে আসমান থেকে যে ফয়সালা হচ্ছে, ফেরেশতাদের কথা না শুনতে পারে। ওয়ায়ুকযাফুনা মিন কুল্লি জানিব, আর তারপরেও যদি চেষ্টা করতো শোনার, উপর দিকে যাবার শুনবো, তাহলে নিক্ষেপ করা হইতো তাদের উপর, মিন কুল্লি জানিব, চতুর্দিক থেকে। কি নিক্ষেপ করা হইতো? উল্কাপিণ্ড। উল্কাপিণ্ড জরুরি নয় যে তারকা আছে সে তারকা। এখানে একটা কথা মনে রাখেন, কারণ অনেক সময় তখন কনফিউশন হবে। এইরকম যেন না হয় যে আরে ওই তারকা খসে পড়ছে, না, ওই রকমের অনুরূপ জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে, অনুরূপ তারকার মতো জিনিস দিয়ে, তারকার মতো আল্লাহ পাকের সৃষ্টি, উল্কাপিণ্ড দিয়ে আল্লাহ পাক আঘাত করছেন এই শয়তানদের উপর। এই হচ্ছে এর অর্থ। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ায়ুকযাফুনা মিন কুল্লি জানিব, চারিদিক থেকে এদের উপর উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়। দুহুরান, তাদেরকে বিতাড়িত করার উদ্দেশ্যে। দহুরান মানে তাদেরকে বিতাড়িত করার উদ্দেশ্যে। ওয়ালাহুম আযাবুন ওয়াসিব, এবং এই জিন শয়তানদের জন্য, জিনদের মধ্যে যারা শয়তান তাদের জন্য বিরামহীন আযাব রয়েছে, শাস্তি রয়েছে। যারা শয়তান মানে আল্লাহর নাফরমান, কাফের, মুশরিক, বিদীন, বিধর্মী, পাপিষ্ঠ, অসৎ উদ্দেশ্য, সাহায্য করব গণকদের, জাদুঘরদের, এই ভণ্ড পীরদের, ওইসব কথা শুনে আসবো, আর তারা গায়েবের কথা বলবে ইত্যাদি, আর মানুষকে গোমরা করবে, আল্লাহ ছাড়াও কেউ অদৃশ্য জানে, গায়েবের কথা জানে। এদের জন্য কি রয়েছে? দুহুরান। এদের জন্য এতে রয়েছে আল্লাহ পাকের লাঞ্ছনা, আল্লাহ পাক বিতাড়িত করেন এইসব শয়তান। ওয়ালাহুম আযাবুন ওয়াসিব, এবং এদের জন্য রয়েছে বিরামহীন আযাব, শাস্তি। ইল্লা মান খাতাফাল খাতফা, তবে
এই শয়তান, বিদ্রোহী শয়তানদের মধ্য থেকে যারা ছো মেরে নিতে চায়, খাতাতে একটা মানে ছো মেরে না, মুরগি বাচ্চা ছো মেরে যে উঠিয়ে নিয়ে যে চিল বাজে, দেখেছেন না? দেখেন নেই? ছো মেরে তো বিতাড়িত শয়তান এত বাধা সত্ত্বেও আকাশ পথে যাওয়ার চেষ্টা করে এবং আল্লাহর ফয়সালা ফেরেশতারা আলাপ আলোচনা ঊর্ধ্ব গগনে করছে, ওইসব কথা ছো মেরে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে। মার খাওয়ার আগে তাড়াতাড়ি করে বাঁচতে হবে, না হলে একেবারে জলে শেষ হয়ে যাবে। বাঁচতে হবে আর ওখান থেকে নিয়ে আসতে হবে, এরকম তারা রিস্ক নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লামান খাতিফাল খাতফা, তবে শয়তানদের মধ্য থেকে যে ছো মেরে নিতে চাইবে ফাতবাহু শিহাবুন সাকিব, তাদের পিছু করে জ্বলন্ত উল্কাপিণ্ড। শিহাবুন মানে উল্কাপিণ্ড, আর সাকিব মানে জ্বলন্ত। জ্বলন্ত উল্কাপিণ্ড এই তারকাদি তাদের উপর আঘাত করে এবং তাদেরকে ধ্বংস করে ফেলে, যাতে করে ওই খবর নিয়ে আসার সুযোগ না পায়। ফাস্তাফতিহিম আহুম আসাদ্দু খালকান, এখান থেকে অন্য প্রসঙ্গ আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই 10টি আয়াত সম্পর্কে জেনে রাখা ভালো আপনাদের। যারা কোরআন এবং হাদিস দিয়ে দম করেন মানে ঝাড়ফুঁক করেন, তারা যেসব আয়াত দিয়ে জিন ধরা রুগীদের অথবা জাদুকৃত, যার পর জাদু করা হয়েছে এইরকম ব্যক্তির ঝাড়ফুঁক করেন, এলাজ চিকিৎসা করেন শরীয়ত সম্মত, তারা এই 10টি আয়াত দ্বারা চিকিৎসা করে থাকেন। জরুরি নয় যে আপনাকে ওর জন্য একবারে মানে কোন স্পেশালিস্ট হইতে হবে। একজন সাধারণ মুমিন পরেজগার মানুষ, আপনি হারাম থেকে বেঁচে থাকেন, পাপ থেকে বেঁচে থাকেন, কারণ যদি পাপ থেকে না বাঁচেন বেশি পাপে থাকেন তো যেসব জিন শয়তানকে তাড়াবার চেষ্টা করার পাল্টা আক্রমণ আপনার উপর করে দিতে পারে। এই জন্য বলছি যে কোনো মুসলিম কোরআনের আয়াত দিয়ে, রাসূলের হাদিসের দোয়া দিয়ে চিকিৎসা করতে পারে, ঝাড়ফুঁক করতে পারে। কিন্তু ঝাড়ফুঁক করতে গিয়ে যদি আপনি ওই শয়তানের মতো হন, এদিকে হারাম খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, সুদি কারবার, হারাম ব্যবসা, হ্যাঁ, বাকালা মুদিখানার দোকান আর সিগারেট আর বিড়ি বিক্রি, হ্যাঁ, বিড়ি বাঁধাই হচ্ছে রুজি, আর আপনি ওই ঝাড়ফুঁক দম করছেন, ওই হারাম রিজিক খাবেন আর শয়তানকে তাড়াতে যাবেন। শয়তান বললে তুই তো এক শয়তান, আমাকে ঝাড় তাড়াবি, তোকে দেখবো, হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই জন্য মুত্তাকি পরহেজগার মানুষ কোরআন এবং হাদিস দিয়ে, কোরআন আয়াত দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া দিয়ে, যে কোনো দোয়া দিয়ে, যে কোনো আয়াত দিয়ে চিকিৎসা করতে পারে। তবে এই চিকিৎসার ক্ষেত্রে তারা বলেছেন যে সব আয়াতগুলিতে জিনের কথা, শয়তানের কথা এবং তাদের সম্পর্কে আল্লাহ পাক উল্লেখ করেছেন কিছু কথা, ওই আয়াতগুলি দিয়ে চিকিৎসা করা ভালো, ওই আয়াতগুলি দিয়ে চিকিৎসা করা ভালো। এই আয়াতগুলিতে শয়তানের কথা, শয়তান ঊর্ধ্ব আকাশে যাওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এবং উল্কাপিণ্ড দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়, আঘাত করা হয়, এসব কথা যেহেতু উল্লেখিত রয়েছে, সুতরাং এই 10টি আয়াত পড়ে দম করা, জেনে ধরা রোগী, জাদু যার উপর করা হয়েছে তার চিকিৎসা, এইসবের চিকিৎসার ক্ষেত্রে ভালো। আল্লাহ পাক ইরশাদ করেছেন তারপরে ফাস্তাফতিহিম, হে নবী সুতরাং তুমি তাদের জিজ্ঞাসা করো। ফাস্তাফতিহিম মানে তাদেরকে ফতোয়া জিজ্ঞেস করো। ইস্তিফতা মানে ফতোয়া জিজ্ঞেস করা। তো ফতোয়া জিজ্ঞেস করা মানে কি? মাসলা জিজ্ঞেস করা। ফতোয়া মানে আলাদা কিছু না, ফতোয়া মানে শরীয়তের কোন মাসলা জিজ্ঞেস করা। এখানে শাব্দিক অর্থে ইস্তিফতা ব্যবহার হয়েছে, মানে তাদেরকে তুমি জিজ্ঞেস করো। ফাস্তাফতিহিম, আচ্ছা এই কাফির বিধর্মীদেরকে, মুশরিকদেরকে, যারা আল্লাহ পরকালে বিশ্বাসী না, এদেরকে জিজ্ঞাসা করো। আহুম আসাদ্দু খালকান আম্মান খালাকনা, তাদেরকে সৃষ্টি করা মানে হে মানুষ, মুশরিক, কাফের, নাস্তিক, বেদিন, হ্যাঁ, যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নও, তোমাদের সৃষ্টি করা বেশি কষ্ট করা আল্লাহর জন্য, না আম্মান খালাকনা বা অন্যান্য সৃষ্টি যেগুলোকে আমি সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, আসমানের সুরক্ষার ব্যবস্থা করেছি, এই জিন শয়তান সৃষ্টি করেছি, আবার তারা যদি অসৎ উদ্দেশ্য নিয়ে আকাশ পথে যায় তাদেরকে বিতাড়িত করার জন্য, ধ্বংস করার জন্য আমি ব্যবস্থা রেখেছি, এগুলি বেশি কষ্টকর। 3.5 হাতের মানব সৃষ্টি করা বেশি মুশকিল, না বিশাল আসমান জমিন পাহাড় পর্বত আর সাগর মহাসাগর সৃষ্টি করা বড় কঠিন? হ্যাঁ, আমাদের তুলনায় আল্লাহর কাছে কোনোটাই কঠিন না, তাই না? কিন্তু আমাদের কাছে যদি রাখা হয় যে তোমাকে 3.5 হাতের একটা তৈরি করে দিতে হবে, আর একজনকে বলা হয় যে তোমাকে একটা বিশাল একটা ফ্যাক্টরি তৈরি করে দিতে হবে, আরে বাপ, আমি বিশাল ফ্যাক্টরি কি করে তৈরি করতে পারি, তাই না? কিন্তু যদি বলা হয় তোমাকে এই 2 হাতের একটা এয়ার কন্ডিশন এসি তৈরি করে দিতে, আমাদের এই যে জমিন আছে এখনই রেডি, তাই না? কারণ টেকনিশিয়ান, তাই না?
তো আল্লাহ বলছেন তাদেরকে জিজ্ঞেস করো, আহম আসাদু খালকান, এই মুশরিক কাফের বিধর্মীগুলিকে বা মানুষকে সৃষ্টি করা কি বেশি কঠিন, আম্মান খালাকনা, নাকি ওই সব সৃষ্টি ফেরেশতা, বিশাল বিশাল ফেরেশতা, জিন, হ্যাঁ, তারপরে আসমান জমিন আরো কিছু, ওগুলো সৃষ্টি করা বেশি কঠিন। ইন্না খালাকনাহুম মিন তিনিন লাযিব, মানুষ তুমি তোমার মূল যে কি, তোমার আসল কি, সেদিকে একটু ফিরে যাও। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিন তিনিন, এমন এক কাদা থেকে যা বড় আঠা। লাযিবুন মানে আঠা, আঠা কাদা থেকে। কাদাকে যখন সানবেন, মাটি আর পানি মিশান, আর তারপরে সেটাকে যত সানবেন তত কি হবে, আঠা আঠা হবে। কাদাতে নেমেছেন, আর নামার পরে হাঁটু না হাঁটুর অর্ধেক গেছে, আর পা উঠানো জানে এমন, হ্যাঁ, চেটচেটে আঠা কাদা, এত শক্ত মাটি, এঁটেল মাটির এলাকা। কোনদিন গিয়েছেন কেউ? উঠা যায় না, অনেক সময় আর উঠা যাবে না মনে হয়। আর যদি হাঁটুটা ঢুকে যায় তার উপায় নেই, কেউ যদি ট্রেনে না ওঠে তা আপনার উপায় নেই যে উঠবেন। এমন জমিন আল্লাহ পাকের আছে, দুনিয়াতে আছে, আমাদের অঞ্চলে আছে। আল্লাহ পাক বলছেন যে আদমকে সৃষ্টি করেছি এমন কাদা থেকে, যে বড় আঠা কাদা, আঠা কাদা দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। বাল আজিবতা, হে নবী, বরং তুমি আশ্চর্য হবে, তুমি আশ্চর্য হবে এদের আচরণে, যে আল্লাহকে অস্বীকার করছে, পরকালকে অস্বীকার করছে, তুমি আশ্চর্য হবে। একটা অর্থ। আর একটা অর্থ কোন কোন তাফসীরকারগণ বলেছেন যে তুমি আশ্চর্য হবে আল্লাহ পাকের কুদরত দেখে, যে বিশাল আসমান জমিন, আর এই আসমানে অসংখ্য তারকা নক্ষত্র, আর সূর্য চন্দ্র, আর পাহাড় পর্বত, সাগর মহাসাগর, নদ নদী, আল্লাহ পাক কত কি সৃষ্টি করে রেখেছেন। বলে আজিব, তুমি এগুলো দেখে আশ্চর্য হবে, এই আল্লাহ পাকের কুদরত, আর তাতে তুমি আল্লাহ পাকের মহিমা প্রকাশ করবে। ওয়াস খান, আর তারা কি করেছে, ঠাট্টা মজা করেছে। তুমি আল্লাহ পাকের কুদরত, আর নাস্তিক বেদিন ঠাট্টা করে, দেখো দেখো এগুলো সব প্রাকৃতিক, হ্যাঁ, ন্যাচুরাল সব, তাই না? ওর কাছে সব প্রাকৃতিক আর প্রাকৃতিক। একজনের হঠাৎ ছিল ফকিরের ছেলে, আর উত্থান হলো, কোথায় রাজা হয়ে গেল, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে গেল। আর একজন ছিল, সে রাজার বংশের, মোগল বংশের, রাজবংশের, সে আজ রিক্সা চালক হয়ে গেল। বল আজিবতা, একজন মুমিন আশ্চর্য হবে আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ কি না করতে পারে। হ্যাঁ, রাজবংশের লোক আল্লাহ রিক্সা চালক করে দিয়েছেন। হ্যাঁ, বড় বড় জমিদারদের ছেলে এখন রিক্সা চালক হয়ে আছে আমাদের দেশে। আর যে পথের ফকির ছিল, তার সন্তান কোথায় চলে গেছে। এইভাবে একটা একটা করে যদি দেখেন, বল আজিবতা, আল্লাহ পাকের কুদরত, আপনি আশ্চর্য হবে, একজন মুমিন আশ্চর্য হবে। ওয়াস খারুন, আর কাফের, বিধর্মী, নাস্তিক, আপনি যদি আল্লাহর কুদরতের কথা বলেন, আপনাকে নিয়ে ঠাট্টা করবে। দেখো এখন এইসব কথা কলেজ ইউনিভার্সিটিতে যেসব ইমানদার ছেলেরা পড়ে, তাদের বক্তব্য, অনেক ভাইয়ের আমাকে বলেছে যে মাস্টার ডিগ্রিতে পড়ার জন্য গেছি, আর কিছু নাস্তিক ছেলেরা সাথী সঙ্গে আছে, পড়ে, কোনদিন ধর্মের কথা বলেছি বা নামাজের কথা বলেছি। আরে তুমি এখনো কথা বলো, আরে তুমি এখনো, তুমি MA পাস করছো, আর তুমি এখনো তো ইসলাম, এখনো আল্লাহ, এখনো পরকাল, এখনো নামাজ, ওগুলোতে পড়ে আছো তুমি। সুবহানাল্লাহ। বলে আজিব ওয়াস খারুন, এরা তোমাকে নিয়ে ঠাট্টা করবে। আল্লাহর কুদরত দেখে তুমি আশ্চর্য হবে, আল্লাহর সৃষ্টি দেখে তুমি আশ্চর্য হবে। আর কাফের, বিদিন, নাস্তিক, বিধর্মী তোমাকে নিয়ে ঠাট্টা মজা করবে। আরে কি রে, তুই তো এখনো মূর্খ আছিস, মৌলবাদী আছিস, তুই BA পাস করে নিলি, কলেজের স্টুডেন্ট তুই, আর তুই এখন ওইসব কথা বলিস। হ্যাঁ, ওয়াস খারুন, ঠাট্টা মজা করবে এই বিদিনটা। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, ওয়াইদা যুক্কিরু লা ইয়াযকুরুন, আর তাদেরকে উপদেশ দেওয়া হলে, বিদিন বিধর্মীদেরকে উপদেশ দেওয়া হলে, লা ইয়াযকুরুন, তারা উপদেশ নিতে চাইবে না। ওয়াইদা রাআউ আয়াতান ইস্তাসখিরুন, আর আল্লাহ পাকের কোন মুজিজা, নিদর্শন যদি দেখে, কুদরতে কামেলা দেখে, ইস্তাসখিরুন, তাহলে ঠাট্টা মজাক করে। এমনকি চাঁদকে বিদীর্ণ করে 2 টুকরো করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন। তারপরে তারা বলতে লাগলো, এরই তো বড় জাদু করে, এতদিন তো মনে করছিলাম এর জমিনে দুনিয়াতে জাদু চলে, আকাশের জাদু চলে। হ্যাঁ, কোন নিদর্শন যদি দেখে, মুজিজাই হোক আর কোন অলৌকিকত্বই হোক নবী থেকে, অথবা কোন আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ আয়াত, সৃষ্টিগত আয়াত দেখে, ইস্তাসখিরুন, ঠাট্টা করে। শরীয়তের বিধিবিধান আয়াত, শরীয়তি আয়াত হইতে পারে, শরীয়তের বিধিবিধান বয়ান করো, ঠাট্টা করবে। এখনো তুই কি করছিস, নামাজ পড়ছিস, এক্সারসাইজ করছিস, ইস্তাসখিরুন।
ওয়াকালু, আর তারা বলে ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এ তো হচ্ছে একমাত্র সুস্পষ্ট জাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এইসব কোরআনের কথা যে পড়ছে না, এগুলি জাদু, তারা জাদু বলতে বলে। আর তারা বলে আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাদেরকে মওতের কথা বলতেন, মওতের পরে পুনরুত্থান, আবার উঠানো হবে এই কথা বলতেন, তখন তারা আশ্চর্য হতো। তাদের এক শ্রেণীর লোকেরা পরকালে বিশ্বাসী ছিল না, তাই বলতো তারা আইদা মিতনা, আমরা কি যখন মরে যাব, মিতনা। আর মুতনাও হয়, মাতা ইয়ামুতও হয় যেটা প্রসিদ্ধ, আর মাতা ইয়ামাতো সামে আসমাও থেকে হয়, যারা গ্রামার বুঝেন তাদের জন্য বললাম। যদি মাতা ইয়ামুত হইতো তো মিতনা হইতো না, মুতনা হইতো। আয়দামা মৃত্যু আছে কোরআনে কারিমে, এসে এগুলো মৃত্যু দিয়ে আছে। আয়দা মিতনা, যখন আমরা মরে যাব, ওয়া কুননা তুরাবান, আর আমরা মাটি হয়ে যাব, ওয়া ইযামান, আর হাড় হাড্ডিতে পরিণত হয়ে যাব, আইন্না লামাবউসুন, তারপরেও কি আমাদেরকে উঠানো হবে? আবার কি আমাদেরকে উঠাবে? মরে গেলাম, সরে গেলাম, কিছুদিন হাড় হাড্ডি থাকলাম, তারপরে মাটিতে মিশে গেলাম, শেষ। যারা বেনামাজি তাদেরকে আমি ভালো করে জিজ্ঞেস করছি, আল্লাহর রাস্তায় বলুন তো দেখি, পরকালে বিশ্বাস আছে? যদি কোনো বেনামাজি থাকেন এখানে, আধা নামাজি, 3 ওয়াক্ত নামাজি, 4 ওয়াক্ত নামাজি, ফজর নামাজ পড়েন না, তাদেরকে জিজ্ঞাসা করছি পরকালে বিশ্বাস আছে? বলবেন কি বলেন আপনি সাহেব, আপনি আমাদের সন্দেহ করছেন? 100 বার, তাই না? 100 বার বিশ্বাস আছে পরকালে। আর পরকালে কিয়ামতে প্রথম প্রশ্ন কি হবে? নামাজ সম্পর্কে। তো 4 পড়ে ফজর পড়েন না, পাস করতে পারবেন না? প্রথমে ফেল। যদি নামাজে ফেল, তো আবার রোজা আর যাকাত আর হজ দিয়ে আর উমরা দিয়ে কাজ হবে? 100 করে 5টা উমরা কাজে আসবে? এ ডাউন কোয়ালিটির উমরা কোনো কাজে আসবে না, বুঝতে পেরেছেন? কোনো কাজে আসবে না। সুতরাং আল্লাহর রাস্তায় বিশ্বাসটা ভালো বিশ্বাস করেন। আপনার বিশ্বাস আপনাকে যেন বাধ্য করে নামাজ পড়তে, বলতে না হয়। আপনাকে কেন বলতে হবে? কারণ আপনার মাথার ব্যথা, আপনাকে আপনার হিসাব দিতে হবে। আমি হিসাব দেবো আপনার, আমার হিসাব আপনি দেবেন। আপনাকে উঠাবার জন্য আপনাকে বাধ্য করবে আপনার ঈমান, আপনার বিশ্বাস যে আল্লাহ নামাজ ছাড়া তো আমার কোনো উপায় নেই। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে না, আধা নামাজি, আর বলছে যে আমার পরকালে বিশ্বাস আছে, হাড় হাড্ডি হয়ে মাটিতে মিশে যাব না, বরং উঠবো, অথচ নামাজ পড়ছে না, মিথ্যাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন মুশরিক কাফেরদের কথা, যারা পরকালে বিশ্বাসী ছিল না। আমাদের কি উঠানো হবে? এমনকি আমাদের বাপদাদাকে উঠানো হবে? আমাদের পূর্বেকার বাপদাদা পূর্বপুরুষদেরকে উঠানো হবে? কুল, হে নবী তুমি বলে না, হ্যাঁ অবশ্যই তোমাদেরকে উঠানো হবে, তোমাদের বাপদাদা 14 পিঢ়িকে উঠানো হবে, পূর্বপুরুষদেরকে উঠানো হবে। ও আনতুম দাখিরুন, আর তোমরা সেখানে লাঞ্ছিত হবে যদি জবাবদেহি না করতে পারো। আল্লাহর সামনে হাজির হয়ে ফরজের জবাব দিতে পারলে না, ফরজ নামাজের, রোজার জবাব দিতে পারলেন না, যাকাতের জবাব দিতে পারলেন না, হজের জবাব দিতে পারলেন না, হারাম থেকে বেঁচে থাকার জবাব দিতে পারলেন না, হ্যাঁ, শিরক মুক্ত জীবন যাপনের জবাব দিতে পারলেন না, বিদআত মুক্ত জীবন যাপনের জবাব দিতে পারলেন না, তাওহীদ প্রতিষ্ঠাকারী সুন্নাতের অনুসারী হওয়ার ক্ষেত্রে জবাবদেহি করতে পারলেন না, ফেল করে গেলে, তাহলে আনতুম দাখিরুন, তোমরা লাঞ্ছিত, অপদস্থ হবে। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, এই বিশাল দুনিয়া, আর বিশাল দুনিয়াকে কত যে সাজাচ্ছে মানুষ নিজের পয়সা দিয়ে, তাই না? কত উঁচা উঁচা টাওয়ার তৈরি করে, আর কত টাকা খরচ করে কত সুন্দর করে যে সাজাচ্ছে, বড় বড় শহর দেখে। এই দিকটা আপনি চিন্তা করেন, মানুষ কত খিদমতের লেগে আছে দুনিয়া। হ্যাঁ, এই দুনিয়া ধ্বংস হতে আল্লাহর একটি শব্দ লাগবে, সিঙ্গার, ফুক। আল্লাহ বলছেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, সেটা একটি বিকট শব্দ হবে মাত্র, সিঙ্গার, একটি ফুক, আর সেই ফুকের বিকট একটি শব্দ মাত্র হবে। ফায়দা হুম ইয়ানজুরুনা, হঠাৎ করে তখন সবাই হাড় হাড্ডিতে গোশত লেগে সেজে আর আত্মা এসে উঠে, কবর থেকে উঠে তাকাবে, হইল কি, হইল কি। ফায়দা হুম ইয়ানজুরুন, তখন তারা তাকাতে থাকবে এদিকে সেদিকে। ওয়াকালু, সেই সময় বলবে অবিশ্বাসীরা, যারা পরকাল বিশ্বাস করতো না, পুনরুত্থান বিশ্বাস করতো না, আমরা তো মরে গেলাম, বাস পেট তো পেট, এই দুনিয়াটাই সবকিছু, দুনিয়াতে নেতৃত্ব পেলাম, পেট পেলাম, পেট সুখী, জগৎ সুখী, ব্যাস, স্ত্রী সুখী, ছেলে মেয়ে সুখী, সব সুখী। যাদের এই অবস্থা ছিল, তখন বলবে হাই হাই সর্বনাশ। ওয়াকালু, তারা বলবে ইয়া ওয়াইলানা, হাই দুর্ভোগ, হাই আমাদের সর্বনাশ। হাযা ইয়াউমুদ্দিন, এটাই তো বিচার দিবস, এটাই তো হচ্ছে প্রতিদান দিবস। দিন মানে জাযা,
এখানে দিন মানে এই দিন মানে ধর্ম নয়, দিন মানে হচ্ছে আল জাযা। মালিক ইয়াউমিদ্দিন মানে মালিক ইয়াউমিল জাযা, প্রতিদান দিবসের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। ওখানে সূরা ফাতিহা যে দিন ব্যবহার হয়েছে সেই দিন মানে হচ্ছে প্রতিদান, বদলা। আর ইন্নাদ-দীন ইনদাল ইসলাম ওই হচ্ছে দিন মানে জীবন বিধান, আল্লাহ প্রদত্ত বিধান। হাযা ইয়াউমুল ফাসল, এই হচ্ছে ফয়সালার দিন, চূড়ান্ত ফয়সালার দিন। আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, যাকে তোমরা মিথ্যা মনে করতে। সুতরাং আল্লাহ পাকের হুকুম হবে উনসুরুল লাযিনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন যে উনসুরুল লাযিনা যালামু, জালেমদেরকে একত্রিত করো, সমবেত করো, ধরো জালেমদেরকে এক জায়গায় করো। ওয়া আজওয়াজাহুম, এবং তাদের সাথী সঙ্গীদেরকে একত্রিত করো। এখানে আজওয়াজ জওজ মানে হচ্ছে জোড়া, সে স্ত্রী স্বামীর জোড়া, আর স্বামী হচ্ছে স্ত্রীর জোড়া। এই এক জোড়া, এই জন্য স্বামী স্ত্রীকে জওজ বলা হয়, জওজ স্বামীকে বলা হয়, জওজ স্ত্রীকে বলা হয়। যদি ওটাকে আরো যদি স্পষ্ট করে বলেন তো জওজাতুন মানে স্ত্রী আর জওজ মানে স্বামী, কিন্তু জওজ দুটোকে বলা হয়। মিন আয়াতিন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের আল্লাহ স্বামী স্ত্রী তৈরি করেছেন। আর এখানে জওজ মানে একই রকমের লোক। তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন আদেশ করবে, যখন সিংহে ফুক হয়ে গেল হাসরের মাঠে, উনসুরুল লাযিনা যালামু, বিশেষ করে জালেমদেরকে এক জায়গায় করো। ওয়া আজওয়াজাহুম, এবং তাদের সাথী সঙ্গীদেরকে একত্রিত করো। আকীদার ক্ষেত্রে সাথী সঙ্গী, ইবাদতের ক্ষেত্রে সাথী সঙ্গী, আখলাক চরিত্রের ক্ষেত্রে সাথী সঙ্গী, ক্রাইম অপরাধের ক্ষেত্রে সাথী সঙ্গী। কি বুঝলেন? বুঝলেন আমার কথা? মুশরিক গ্রুপ পৌত্তলিক একদিকে, কবর মাজার পূজারী একদিকে, বিদআতপন্থী একদিকে, মানবরচিত বিধানের বিশ্বাসী একদিকে। একসাথে হও তোমরা। তোমরা এই মানবরচিত বিধানের জন্য যে মেহনত করেছো, যদি আল্লাহর দিন কোরআন কারীমের খেদমতের জন্য একটু মেহনত করতে না পারো, ওইরকমই এখন তরিকতলা, যত তরিকতলা একদিকে, বেনামাজি একদিকে, বেরোজাদার একদিকে, জালেমদেরকে তাদের সাথী সঙ্গীদেরকে, জাকাত দেয়নি যারা জাকাতে বখিল এদেরকে এক দলে, হজ ফরজ হজ করেনি এক দলে, এদেরকে তরিকতলারা আসেন এখন, যত তরিকা আল্লাহর নবীর তরিকা ছাড়া বাকি যতগুলি তরিকা সবগুলি বলে এক দল করো, এদেরকে আলাদা আলাদা সাথী সঙ্গীদেরকে, নেতার ভক্ত একদিকে করা চলবে। অমাকামি আবুদুন, আর যেসবের তারা ইবাদত বন্দেগী করত, পুজো করত আল্লাহকে বাদ মিন দুনিল্লাহ, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, আর এদেরকে রাস্তা দেখিয়ে দাও জাহান্নামের রাস্তা। জাহান্নাম কোন দিকে আছে এদেরকে ভালো করে দেখিয়ে দাও, জাহান্নামের দিকে ধাক্কা দাও, এদেরকে নিয়ে যাও জাহান্নামের দিকে। জাহান্নামে নিয়ে যাওয়ার আগে কি আর বিচার হবে না? আল্লাহ বলছেন বিচারও হবে, হুকুম তো হয়ে গেলে এদেরকে জাহান্নামে নিয়ে যেতে হবে। ওয়াকিফুহুম, আর এদেরকে জমা করে একত্রিত করে এদেরকে দাঁড় করো। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের হুকুম। ওয়াকিফুহুম, কিফ, দেখবেন আজকাল স্টপের জায়গায় কিফ লেখা আছে। যারা ড্রাইভিং করেন তারা বুঝেন ভালো করে, তাই না? যারা কম্পিউটার পরীক্ষা দিয়েছেন, যদি টিফ লেখা থাকে তার মানে কি? স্টপ, তাই না? টিফের বহুবচন হচ্ছে টিফু, টিফের বহুবচন হচ্ছে জমা হচ্ছে টিফু। ওয়াকিফু, এবং ওয়াকিফুহুম, এদেরকে দাঁড় করাও, থামাও। ইন্নাহুম মাসউলুন, কারণ এদেরকে জিজ্ঞাসা করা হবে। মাসউল, আজকাল মানে আনতা মাসউল মানে তুমি এর বোঝা উঠাবে, তুমি এর দায়িত্ব সে বলছে না, জিজ্ঞাসা করা হবে। সালায়াস আলো থেকে মাসউল ইসিম মাফউল মানে যাকে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসিত ব্যক্তি। এদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমার যৌবনের হিসাব দাও, তোমার বয়সের হিসাব দাও, তোমার ধন সম্পদের হিসাব দাও, তোমার বিদ্যার হিসাব দাও, তোমার নামাজের হিসাব দাও, তোমার তাওহীদের হিসাব দাও, তোমার সুন্নতের ভক্ত ছিলে না বিদআত ভক্ত ছিলে তার হিসাব দাও। ওয়াকিফুহুম, এদেরকে থামাও হাসরের মাঠে। ইন্নাহুম মাসউলুন, এদেরকে নিশ্চয় জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক তখন এই অপরাধীদেরকে দলে দলে হাজির করবেন আর জমা করবেন ফেরেশতাদেরকে দিয়ে। তখন একে অপরকে সব এক জায়গায় হয়েছে, আল্লাহ এদেরকে জিজ্ঞেস করবেন মা লাকুম লা তানাসারুন, কি হয়ে গেছে, এখন চুপ হয়ে বসে আছো কেন? লা তানাসারুন, এক অপরের সাহায্য করতে পারো না, বাতিলে সাহায্য করেছিলে, মিছিল আর ভাঙচুরে তো খুব সহযোগিতা করেছিলে, বাতিল কাজে, শিরক বিদআতে খুব ওরসের দল পাকাতে খুব সাহায্য করেছিলে, লাখ লাখে হাজির হয়েছিলে, দেশের আনাজ কানাজ থেকে বিদেশ থেকেও আজমিরে পৌঁছেছিলে। লাতানা সারুন, এখানে তো সাপোর্ট করো, সহযোগিতা করো, তোমাদের এগুলো তো সাথী সঙ্গী সব।
মালাকুম কি হয়ে গেছে তোমাদের, লা তানাসারুন একে অপরের সাহায্য করতে পারো না, বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন বরং সাহায্য কোথায় করবে, আজকে তোমরা আত্মসমর্পণ করবে, আজকে তোমরা আত্মসমর্পণ করেছো, আজকে সারেন্ডার করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। ইসতিসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ওয়াকবালা বাদুম আলা বাদ ইয়াতাসাআলুন, আর তারা মুখোমুখি হবে। আকবালা বাদুম আলা বাদ মানে তারা সামনাসামনি হবে, একে অপরের মুখোমুখি হবে, সামনাসামনি হবে। ইয়াতাসাআলুন আর পরস্পরকে জিজ্ঞেস করবে। কালু তারা বলবে, একদল এর আগের আয়াত গত সপ্তাহে বা তার আগে সপ্তাহে আলোচনা হয়েছে, একদল ভক্ত আর একদল হচ্ছে নেতারা। কালু তারা বলবে ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন, সাধারণ লোকেরা ভক্তরা নেতাদেরকে বলবে, কালু মানে বলবে সাধারণ লোকেরা যারা অন্ধ অনুকরণ করেছে, আল্লাহর কথা কোরআনে কারীম বাদ দিয়ে, রাসূলের হাদিস আর সুন্নাত আদর্শ বাদ দিয়ে অন্ধভাবে আমাদের হুজুররা বলেছেন, আমাদের মুরব্বীরা বলেছেন, আমাদের তরিকতের পীর মাশায়েখ বলেছেন, আমাদের নেতারা বলেছেন, ধর্মীয় নেতা বা রাষ্ট্রীয় নেতা ইত্যাদি বাতিল কথা, কোরআন হাদিস বিরোধী কথা বলেছেন। ওই ক্ষেত্রে যদি কোরআন হাদিসের কথা, আল্লাহ পাক এবং রাসূলের কথা হয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ এটা আল্লাহ এই জন্য নাযিল করেছেন যে তোমরা কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করবে। কিন্তু কোরআন এবং হাদিস বাদ দিয়ে উপেক্ষা করে যদি মানুষের কথা মানো, তখন এই নেতাদেরকে ভক্তরা ধরবে, তিরস্কার করবে, আর ভক্তরা নেতাদেরকে তিরস্কার করবে, পরস্পরকে তিরস্কার করতে থাকবে। কালু তারা বলবে মানে ভক্তরা বলবে ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন, তোমরাই তো আমাদের কাছে এসেছিলে গো আনিল ইয়ামিন, জবরদস্তি। আরে তোমাদের কথা শুনতাম না, জবরদস্তি তারা ঘরে ঘরে এসে আমাদেরকে গুমরা করেছে, বাড়িতে বাড়িতে এসে গুমরা করেছে, তোমরা এই করো সেই করো, কে মিলাদ করবে, কতটা মিলাদ, এই গ্রামে কতটা মিলাদ পেলাম, মিলাদের ব্যবসা। কালকে এক ভাই বলছিল, আমি ভাবছিলাম যে শবে বরাতে শুধু হালুয়া রুটিরই ব্যবসা হয়, না বলছে যে বিরাট মিলাদের ব্যবসা হয়, এক এক মোল্লা কত শত মিলাদ এক রাতে করে, তো এত টাকার লাভ কি করে বা ছাড়বে, বিনা পুঁজির ব্যবসা, যাতে কোনো পুঁজি ইনভেস্ট করতে হয় না, সরকারি লাইসেন্স লাগে না, কিছুই লাগে না, বিনা পুঁজির ব্যবসা। কি জন্য এই শবে বরাত ছাড়বে? কোরআনে না থাক, হাদিসে না থাক, পেটে তো আছে, পেটে নাই, কারণ পেটের ব্যবসা তো করতে হবে। জি, তারা বলবে ইন্নাকুম কুনতুম তাতুনানা, তোমরা আমাদের কাছে আসতে, আনিল ইয়ামিন, ইয়ামিনের একটি তাফসীর দিয়ে অর্থ করলাম, ইয়ামিন মানে তোমরা জোরপূর্বক আসতে, মানুষের ডান হাতে বেশি শক্তি বাম হাতের তুলনায়, ঠিক না? তো ইয়ামিন মানে তোমরা জোরপূর্বক আমাদেরকে এগুলো করিস, আমরা করতাম না আসলে, বারবার করে তোমরা বলেছে চলো চলো, আরে দেশে না হলো চলো একবার বিদেশ চলো, তোমার তো পয়সা আছে, চলে একবার খাজা বাবার দরগা থেকে ফিরে আসে। বাংলাদেশের মানুষকে কোথায় ভারতের আজমিরে নিয়ে চলে এসেছে, বারবার করে তোমরাই তো আমাদের গুমরা করেছে। এইভাবে যত নেতারা ভক্তদেরকে গুমরা করেছে, ধর্ম নেতা হোক আর দুনিয়ার নেতারা হোক, যেখানে গুমরা করেছে ইসলাম থেকে, কোরআন হাদিস থেকে, তোমরাই তো জবরদস্তি আমাদেরকে টেনে নিয়ে গেছো, যাবে না মিছিলে টেনে জবরদস্তি নিয়ে গেছে, নাহলে মারবো, মারধর করে নিয়ে যায় না, যার সৃষ্টি করে যেতে হবে, তোকে কেন যাবি না? আনিল ইয়ামিন মানে বল প্রয়োগ করে তোমরা জোরপূর্বক আমাদেরকে তোমরা আমাদের কাছে এসেছিল আর জোরপূর্বক আমাদেরকে গুমরা করেছিল। আর আরেকটি অর্থ হচ্ছে কালু তারা বলবে ভক্তরা ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন, কোন কোন তাফসীর উল্লেখ করেছেন তোমরা আমাদের কাছে ডান দিক থেকে আসতে, অর্থাৎ ভালোর দিক থেকে এসে ভালো রাস্তায় বন্ধ করে দিতে, কারণ মানুষের কাছে ভালো জিনিসটা আসে ডান দিক থেকে আরবি ভাষায়। এই জন্য কিয়ামতের দিনও নেক লোকদের আমল নামা ডান হাতে আসবে, তাই না? তোমরা ডান দিক থেকে আসতে মানে ভালো দিক থেকে এসে ভালো রাস্তায় তোমরা বন্ধ করে দিতে। কোরআন হাদিসের আলেমরা এসে সুন্নতের কথা বলবে, তৌহিদের কথা বলবে, বিদআত থেকে সতর্ক করবে, শিরক থেকে সতর্ক করবে, ওদের সম্পর্কে এমন কথা বলতে যে আমরা তাদের কথা শোনার সুযোগই পেতাম না। খবরদার শুনবে না ওদের কথা, সৌদি আরবে যাচ্ছ ওখান থেকে রিয়াল নিয়ে আসবে, ওদের ওখানকার ধর্ম নিয়ে আসবে না, বলে না বিদাতে বললাম, সতর্ক করে পাঠায়, বহু লোককে সতর্ক করে পাঠিয়েছে বিদাতে বললাম, যাচ্ছ তুমি সৌদি আরবে একটু সাবধান থাকি, ওখানকার ধর্মকর্ম থেকে সাবধান থাকি, আবার ওয়াহাবি হয়ে ফিরিও না। কল্যাণের রাস্তার দিক থেকে এসে রাস্তায় বন্ধ করে দিয়েছে, ভালো দিকে যেতেই দাও তোমরা। তখন এই নেতারা বলবে
কথোপকথন হাসরের মাঠে, বললাম তা কোন মুমিনিন, বরং তোমরাই তো মুমিন ছিল না, বেঈমান ছিলে। আমরা যে জবরদস্তি করেছি, তোমরা আসলে বেঈমান ছিলে, চেষ্টা করলে তোমরা পারতে, আমাদের কেন দোষ চাপাচ্ছ শুধু আমাদের উপর? হ্যাঁ, ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান, আমাদের তোমাদের উপর কোনো কর্তৃত্ব ছিল না। সুলতান মানে কর্তৃত্ব। এমন না যে জবরদস্তি তোমাদের উপর একবারে চেপে পড়েছিলাম, ঝাঁপিয়ে পড়েছিলাম, জবরদস্তি করেছি, এমন কিছু না। বল কুনতুম কওমান তাগীন, বরং তোমরাই সীমালঙ্ঘনকারী জাতি ছিলে। ফাহাক্কা আলাইনা কাউলু রাব্বিনা ইন্না লাযাইকুন, এই তর্ক বিতর্ক হওয়ার পরে শেষখানে কম্প্রোমাইজ হবে যে দেখো ভাই, উপায় আর নাই, তোমরাও জাহান্নামে আমরাও জাহান্নামে, একই দল। দুনিয়াতে একই দল করেছি, এখানেও একই দল, বুঝতে পারছেন? তাই বলছে ফাহাক্কা আলাইনা কাউলু রাব্বিনা, সকলে তখন বলে ফাহাক্কা আলাইনা কাউলু রাব্বিনা, আমাদের রবের কথার আমাদের উপর বাস্তবায়ন হয়েছে। ইন্না লাযাইকুন, নিশ্চয়ই আমাদেরকে আযাবের স্বাদ ভোগ করতেই হবে, আযাবের স্বাদ ভোগ করতে হবে। ফাগওয়াইনাকুম ইন্না কুন্না গাবিন, আমরা তোমাদেরকেও পথভ্রষ্ট করেছি। ইন্না কুন্না গাবিন, কারণ আমরাই গুমরাহ ছিলাম। নেতারা বলবে যে আমরাও পথভ্রষ্ট ছিলাম আর তোমাদেরকে ভাই পথভ্রষ্ট করেছি। ফাইন্নাহুম ইয়াওমাইযিন ফিল আযাবি মুশতারিকুন, আল্লাহ পাক বলেন সুতরাং তারা সেই দিন, কিয়ামতের দিন, ফিল আযাবি মুশতারিকুন, আযাবি আল্লাহ পাকের শাস্তিতে শরীক থাকবে, ভাগাভাগি থাকবে। নেতারাও আযাবে আর ভক্তরাও আযাবে থাকবে। আল্লাহ বলছেন নিশ্চয় আমি এইরকমই অপরাধী পাপিষ্ঠদের সাথে আচরণ করব, তাদের সকলকে শাস্তি দেব। নেতা যারা গোমরাহ করেছে তাদেরকে শাস্তি দেব, আর ভক্ত যারা অন্ধত্ব অবলম্বন করেছে, অন্ধ হয়ে থেকেছে, না 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 আমরা কি বুঝি, কোরআন হাদিস আমাদের বোঝা সম্ভব, যা বলেছেন হুজুর সেটাই ঠিক আছে, পীরে কিবলা যেটা করেছেন সেটাই ঠিক। হ্যাঁ, এটাই তো শিক্ষা দেওয়া হয়েছে বৃত্তন্তরে। আল মুরিদু আমামা শাইখে কাল মাইয়াতে, পীরদের কিতাব আছে। মুরিদ সাহেবকে পীর সাহেবের সামনে কেমন হইতে হবে? মৃত লাশের মতো হইতে হবে। মৃত লাশকে যেমন করে গোসল দেন, উলঙ্গ গোসল দেন, কাপড় খুললেন আর নাই খুললেন আর উল্টান আর পাল্টান, কিছু বলবে? মরদেহ কিছু বলবে? ঠিক তেমনি মুরিদ সাহেব খবরদার, পীর যা করে তোমার সাথে, তোমার বিবির সাথে, তোমার ছেলে মেয়ের সাথে কিছু বলবে না। যদি তোমাকে বলে তোমার বিবির খাস বয়াত করতে হবে, তুমি থাকো, আগে তোমার বিবির বয়াতটা হয়ে যায়, তারপরে তোমার বয়াত, আর তোমার বয়াত আগে হয়ে যায়, পরে তোমার বিবি, আলাদা আলাদা বয়াত, একা একা বয়াত করতে হবে, সব রাজি, তাই না? হ্যাঁ, বরং বিবিদেরকে, বোনদেরকে পীরদের পাঠিবার জন্য পাঠায়। আমার এক বন্ধু বলছে একবার পীর দেখতে গেলাম, কোনদিন পীর দেখিনি, কারণ এসব পীর মানিও না, জানিও না, একবার দেখতে গেলাম। তো গিয়ে ঢুকে দেখি যুবতী যুবতী 18 বছর থেকে শুরু করে 25, 30, 40 পর্যন্ত মহিলারা, মাথা থেকে পা পর্যন্ত সবকিছুই টিকছে। এটা হলো আল্লাহকে পাওয়ার তাদের কাছে বাতিল উপায়, বুঝতে পেরেছে? তাদের এই হলো ইসলাম। যাই হোক, যদি এটা নাও করেন তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আর কোন তরিকত নেই, একমাত্র তরিকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। কারণ অনেক পীরের ভক্তরা বলে যে আমরা আমাদের পীরের সাথে এরকম করি, আমাদের মেয়েদেরকে, মহিলাদেরকে, আমাদের বিবিদেরকে এরকম পাঠাই দেয়, আমরা হক্কানি পীর। না, ওইসব কিছু নেই। তরিকা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, যা কোরআনে কারীমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। নিশ্চয় আমি অপরাধীদের সাথে এইরকমই আচরণ করবো। মুশরিকের চরিত্র, যারা আল্লাহর তাওহীদ বিশ্বাস করে না, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করে না, তাদের চরিত্র আল্লাহ এখানে উল্লেখ করেছেন। ইন্নাহুম কানু, তারা এইরকম ছিল, ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হইতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বারহাক সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে নেই, সেজদা আল্লাহ ছাড়া কারো জন্য নেই, হ্যাঁ, মানত আল্লাহ ছাড়া কারো জন্য নেই, জবাই আল্লাহ ছাড়া কারো জন্য নেই, তাওয়াফ আল্লাহর ঘর কাবা ছাড়া আর কোন জায়গার তাওয়াফ নেই, ফরিয়াদ করা আল্লাহ ছাড়া কারো কাছে ফরিয়াদ নেই, না ইয়া গৌসুল আজম আছে, না ইয়া গরিব নওয়াজ খাজা বাবা আছে, কিবলা একমাত্র আল্লাহর ঘর কাবা ছাড়া কোনো কিবলা নেই। যদি এই কথা বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, যদি বলা হয় ইস্তাকবিরু, তখন তারা অহংকার করে। বিদাতীদের লক্ষণ, যাদের আকীদা আমলে শিরক আছে, তাদের বড় লক্ষণ আল্লাহ এখানে উল্লেখ করেছেন। তাদেরকে দুনিয়ার কিসসা কাহিনী বয়ান করেন, খুব খুশি,
জাল বয়ান করেন তবু নিষেধ করবে না। এক অবাস্তব কথাও যদি বয়ান করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এই করবে, তাই না? আমাদের দেশের ওয়াজ মাহফিলে জানেন কোন একটা কিছু যদি বয়ান করেন আর যত উদ্ভট হবে সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ। কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কথা বয়ান করেন, যে তাওহীদ আল্লাহর জাতে, আল্লাহর সিফাতে, আল্লাহর সত্তায়, আল্লাহর গুণে, আল্লাহর কাজে, বান্দার কাজে, সার্বিক ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে হবে, তাই না? নাম তাওহীদ। আর দোয়া একমাত্র আল্লাহর জন্য। আপনার ছেলে মেয়ে হয় না, একমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ দিতে পারে না। রোগ ভালো হয় না, একমাত্র আল্লাহ ভালো করতে পারেন, কোন শক্তি ভালো করতে পারে না। ইস্তাগফিরুন, কি কথা বললেন, আশ্চর্য কথা। ওলিয়া উলিয়া বুজুর্গানে দিন তারা অনেক কিছু করতে পারেন, কেউ করতে পারে না। ইস্তাগফিরুন, অহংকার করবে তখন। এই হচ্ছে মুশরিকদের লক্ষণ। তাদেরকে যদি বলা আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ইস্তাগফিরুন, তখন তারা অহংকার প্রদর্শন করে। ওয়ায়াকুলুন, আর বলে আইন্না আল্লাহ তারিকু আলিহাতিনা, তাহলে কি আমরা আমাদের মাবুদদেরকে ছেড়ে দেব? যারা দেব দেবীর পূজা করে, মূর্তি প্রতিমার পূজা করে, তারা বলে আমাদের কি প্রতিমা পুতুল ছেড়ে দেব? আর যারা কবর মাজার পূজা করে, তারা তাদের আলেহা, সেগুলি আমরা কি এই ওলিয়া উলিয়াকে ছেড়ে দেব? লে শায়েরিন মজনুন, হ্যাঁ, এমন এক ব্যক্তির কথা শুনে, যে কাব্য রচনাকারী, যে কবি, যে মজনুন, যে পাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুশরিকরা এরকম বলেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শায়ের আর পাগল বলেছিল। আজকেও যদি আপনি গ্রামে তাওহীদের কথা বলেন, আর সেই গ্রামে যদি শিরক বিদআত, কবর মাজার পূজা থাকে, তো আপনাকে শায়ের না বললে কি বলবেন? পাগল, পাগল, পাগলামি বলছে। ওখান থেকে কি শিখে এসছে? একেবারে পাগলের কথা শুনিও না। আর যদি দেখে যে পাগলেরও কিছু ভক্ত হয়ে গেল, তখন চাপ সৃষ্টি করা শুরু করে। প্রথমখানে পাগল বলে আপনাকে উপেক্ষা করবে, বলছেন হেউ প্রতিপন্ন করে আপনাকে সমাজ থেকে বিতাড়িত করবে। তাতে যদি কাজ না হয়, দেশের নারী আমাদের কথা না শুনে তো ওরই কথা লোকেরা শুনছে, কিছু তো লোক তৈরি হয়ে গেল, তার সাথে চলে গেল, তখন আপনার পিছনে লাগবে। জি, গতকালকে এক ভাই গোপালগঞ্জ থেকে টেলিফোন করছে যে দাওয়াতি কাজ গোপালগঞ্জ শহরে একটা জায়গায় শুরু করছিলাম, সেখানে দর্শ দিতাম এক ভাইয়ের বাড়িতে। গ্রামের লোক, শহরে, গ্রামে নয় সেটা শহরে, সে মহল্লার লোক উঠে পড়ে লাগলো, দেখলো যে বেশ কিছু লোক তৈরি হয়ে যাচ্ছে মহল্লা থেকে, যে ওখানে দর্শ বাড়ির মধ্যে, তারপর দর্শ বন্ধ করে দিল, করতে দিল না। গেল গেল শহরটা গেল, মনে করলাম যে গ্রামে করলে গ্রামে চলে যায়, নিজের গ্রামে চলে এলাম, নিজের বাড়িতে দর্শ করা শুরু করলাম, কিতাবুত তাওহীদের দর্শ করা শুরু করলাম নিজের গ্রামে। বলছে গ্রামে যখন শুরু করলাম, সুবহানাল্লাহ, গ্রামের লোক শহরের লোক চাইতে বেশি শক্ত কট্টরপন্থী বিদআত এমন উঠে পড়ে লাগলো, আমার নিজের বাড়িতে দর্শ করবো তাই করতে দেবে না। অনেকে ছিলেন, আমাদের মুখতার ভাই এখানে ছিলেন, আর শিরক বিদআত কুফর থেকে জিন্দা পীরকে সিজদা করে উঠে এসেছেন তিনি। আর সেই লোক দাওয়াতের কাজ করছেন, শহরেও পারলেন, নিজের বাড়িতে করছেন, সেখানেও করতে দেবে না। ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাগফির, কি অপরাধ? একমাত্র আল্লাহর ইবাদত বন্দী করে, শিরিক করিও না, নবীর তরিকা মোতাবেক চলো, বাস। কোরআনে খুঁজো, হাদিসে খুঁজো, এর বেশি আর কিছু বলেছে? এ আমাদের দাওয়াত, এর বাইরে কি? ওই ইসলামের দিকে ফিরে যাও, যে ইসলামটা ইসলাম, আর ইসলাম মডিফাইড হয় না। ইসলাম সেই ইসলাম যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন। এটা কি কোনো অপরাধের কথা হইল? হ্যাঁ, না, এটাই অরিজিনালিটির কথা হইল? হ্যাঁ, এটাই হচ্ছে জেনুইন কথা, এটা হচ্ছে আসল কথা ইসলামের, যে সেই ইসলাম দেখতে চায় সারা বিশ্বে, যে ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আর মদিনায় ছেড়ে গেছেন, মক্কা বিজয় করার পরে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নিয়ে আগমন করেছেন, ওয়াসাদ্দাকাল মুরসালিন, আর আগের রাসূলদের তিনি সত্যায়ন করেছেন। এমন নতুন কোন কথা নিয়ে আসেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নিয়ে এসেছেন, হক নিয়ে এসেছেন, এবং আগের যে নবী রাসূলগণ আদম নূহ থেকে শুরু করে যত নবী রাসূলগণ এসেছেন, আল্লাহ তাওহীদ নিয়ে এসেছেন, আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে এসেছেন। আল্লাহ পাকের ইবাদত করো আর নবীর তরিকা চলো, আল্লাহ পাকের ইবাদত করো ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা চলো, আল্লাহ পাকের ইবাদত করো নূহ আলাইহিস সালামের তরিকা চলো, আল্লাহ পাকের ইবাদত করো মুসা আলাইহিস সালামের তরিকা চলো, আল্লাহ পাকের ইবাদত করো ঈসা আলাইহিস সালামের তরিকা চলো। এটাই না ছিল? সেই কথাই তো নিয়ে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছেন যে ওয়াসাদ্দাকাল মুরসালিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাসূলগণের সত্যায়ন করেছেন। সত্যায়ন করা কাকে বলে? এই যে অ্যাটেস্টেড করতে যান যে এমবিসিতে কাগজপত্র বা ফরেন মিনিস্ট্রিতে কি আর যেটা সার্টিফিকেট আছে ওটাতে সত্যায়ন করা, মানে এই সার্টিফিকেট ঠিক আছে, এটাই না?
তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের নবীরা যেই দাওয়াত নিয়ে এসেছেন, তৌহিদ আল্লাহর একত্রের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আখিরাতের প্রতি ঈমানের দাওয়াত, সৎ জীবন যাপনের দাওয়াত, নবীর তরিকায় চলবে আর অন্য তরিকা আবিষ্কার করবে না, এই দাওয়াত, আদর্শের দাওয়াত, চরিত্র গঠনের দাওয়াত, এই রাসূলগণের সত্যায়ন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাকুম লাযায়িকুল আযাবিল আলীম, নিশ্চয়ই তোমরা কি আলীম, কষ্টদায়ক বা যেটাকে বলা হয় যন্ত্রণাদায়ক, তোমরা যন্ত্রণাদায়ক আযাব, তোমরা আযাবের স্বাদ গ্রহণ করবে। ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা লাযায়িকুল আযাবিল আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ ভোগ করবে। ওমা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আর তোমরা যা কিছু কর্ম করেছিলে তারই তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। মানুষকে তাই দেওয়া হবে যা করে এসছে, আপনি যা করবেন তারই ফল পাবেন, তাতে কোনো ঘাটতি হবে না আর বাড়ানো হবে না। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহ পাকের খাঁটি বান্দা যারা। আল্লাহ পাক এখানে বলছেন যে মানুষ কি হবে, কঠোর শাস্তির সম্মুখীন হবে, আর মানুষ যা কর্ম করে যাবে সেই কর্মেরই ফল পাবে। তবে যারা খালিস বান্দা, যারা খাঁটি বান্দা, যারা আল্লাহ পাকের নির্বাচিত মনোনীত বান্দা, সৎকর্মশীল, তাদের অবস্থা ভিন্ন হবে। তাদের জন্য আযাবে আলিম নেই, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি নেই তাদের জন্য, বরং আল্লাহ পাকের নিয়ামত তাদের জন্য রয়েছে। এই আয়াতগুলি ওই রকমই যেমন কোরআনে কারীমের যে সূরাগুলি মুখস্থ আছে সেগুলি বলি, কোরআনে বহু আয়াত রয়েছে এরকম, যেমন এক সূরা 3 মুখস্থ আছে আপনাদের। সূরা 3-এ কি আছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাযাকনাহু আসফালা সাফিলিন। যদি মানুষ ভালো পথে না থাকে তো আল্লাহ নিচে থেকে নিচে নামিয়ে দেবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, তবে যারা ঈমান নিয়ে আসবে, সৎকর্মশীল হবে, তাদের জন্য অফুরন্ত পুরস্কার রয়েছে, তাই না? সূরা আসর মুখস্থ আছে আপনাদের। সূরা আসরে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, এই যন্ত্রণাদায়ক আযাবের সম্মুখীন হবে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্মশীল যারা, আর ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের প্রচার, সত্যের প্রচার করবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং এই ক্ষেত্রে যারা অটলতা অবলম্বন করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রকমই এখানে বলেছেন যে মানুষ আযাবের সম্মুখীন হবে, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহ পাকের যারা খাঁটি বান্দা, উলাইকা লাহুম রিজকুম মালুম, তাদের জন্য রয়েছে নির্ধারিত রিজিক। আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য নির্ধারিত জান্নাতের রিজিক রয়েছে। তা হচ্ছে তার কিছু অংশ আল্লাহ এখানে বর্ণনা করেছে। ফাওয়াকিহু, নানা রকমের ফলমূল। ফাকিহাতুনের বহু বচন হচ্ছে ফাওয়াকি, বহু রকমের ফলমূল। ওয়া হুম মুকরামুন, এবং তাদেরকে সম্মানিত করা হবে। ফি জান্নাতিন নাঈম, কোথায়? নিয়ামত ভরা জান্নাতে। আলা সুরুরিন মুতাকাবিলিন, এবং তারা খাটে বা আসনে অবস্থান করে বসে থাকবে। মুতাকাবিলিন, মুখোমুখি হয়ে, সামনাসামনি হয়ে। ভিড় ভাড়ে দেখেন একে অপরের পিছনে বসে আছেন, জায়গা নেই, অল্প জায়গার জন্য একে অপরের পিছনে বসে আছেন। যারা পিছনে বসে আছেন তুলনামূলক যারা সামনে বসে আছে তাদের তুলনায় পিছনে, পিছনে, কিন্তু সামনে যারা বসে আছেন একেবারে সামনে আছে। জান্নাতে এইরকম বসা হবে না, ভিড় ভাড় করে আর ভিড়ে পিছনে পড়ে আছেন, একটু দেখতে পাচ্ছেন, দেখছেন তো এইরকম না, অন্য মুতাকাবিল, সামনাসামনি। আপনি বসে আপনার সামনে বসে সামনাসামনি কথা বলতে কত সুন্দর লাগে, পক্ষান্তর পিছন থেকে কথা বলা, সাইড থেকে কথা বলা বিরক্তিকর। এই জন্য মেহমান যদি মেজবানের বাড়ি, কোনো বাড়িতে আসে, অতিথি হয়, সামনাসামনি বসে কথা বললেন, সম্মানের সাথে কথাবার্তা বলা হইল, এবং মেহমানও ভাবলো যে না, আমার শ্রদ্ধা সম্মান করলো, আমার সাথে ভালো ব্যবহার করলি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে আলা সুরুরিন, নিজ নিজ আসনে অবস্থান করবে জান্নাতীরা, মুতাকাবিলিন, মুখোমুখি হয়ে, সামনাসামনি হয়ে। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, তাদের উপর প্রদক্ষিণ করানো হবে, তাদের উপর ঘুরে ঘুরে আসবে, বারবার করে। একবার খাইয়ে দিই। আমাদের দেশের বিয়ে শাদীতে খাজানচিরা, আমরা খাজানচি বলি, যারা ওই খাদম খেতে দিতে আসে, কি বলেন আপনারা? আচ্ছা, যাই হোক, আঞ্চলিক ভাষা। তো এই ফার্সি ভাষাটা খাজানচি, ওটা অনেক জায়গায় আছে। তো যারা ওই খাদ্য পরিবেশন করার জন্য আসে, তারা একবার দিয়ে যদি চলে যায়, মনটা ভরবে। আরে হয় বেশি দিল চাপিয়ে, তাও মুসিবত, বেশি চাপিলে আর কম করলে অনেকে বেশি লাগবে। আর যদি বারবার করে ফিরে আসে, বারবার করে আসছে, কি লাগবে? গোস্ত লাগবে, ডাল লাগবে, সবজি লাগবে, বারবার করে ফিরে আসছে। আর খাতির ভালোই খাতির করলো, একবার না বারবার করে আসছে আর জিজ্ঞেস করছে।
সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম নিয়ামত রেখেছেন। আল্লাহ পাক বলছেন ইউতাফু আলাইহিম, তাদের উপর ঘুরে ঘুরে আসবে, ফিরে ফিরে আসবে, বিকাসিম মিন মাইন, স্বচ্ছ ঝর্ণা। মাইন মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ ঝর্ণা, আর কাস মানে হচ্ছে এমন গ্লাস যে গ্লাস পানিতে অথবা মদে ভরা। কাসুন, কাস খালি গ্লাসকে বলা হয় না, আরবি ভাষায় কাস বলা হয়, যদি আজকাল কাস ব্যবহার করছেন এমনি গ্লাসের ক্ষেত্রে, কিন্তু আসল আরবি ভাষা হচ্ছে কাস মানে যাতে কিছু আছে, খালি গ্লাস নয়, কিছু আছে। এখানে আল্লাহ পাক জান্নাতে যে শরাব দেবেন, সুরাপান দেবেন, তার কথা বলা হয়েছে। ইউতাফু আলাইহিম, তাদের উপর বারবার করে ফিরে আসবে খাদেমরা, বিকাসিম মিন মাইন, স্বচ্ছ ঝর্ণার সুরাপূর্ণ পাত্র নিয়ে, সুরাপূর্ণ পাত্র নিয়ে, সারা ভরা পাত্র নিয়ে একবার না বারবার করে আসবে। আরবদেরকে গাওয়া দিতে দেখেছেন? একবার যদি গাওয়া দেয় আর গাওয়া দিয়ে চলে যায়, সম্মান করলো? মোটেই সম্মান করলো না। এটা হচ্ছে আরবদের ট্রেডিশন। কিন্তু গাওয়া এতটুকু একবার দিল, আবার আপনার শেষ হওয়ার আগে এসে হাজির দেওয়ার জন্য আবার হাতে নিচ্ছে। আবার এরকম না, আর যারা এই গাওয়া ঢালা জানে না তারা অনেকে ওই ধরে আছে যে দিবে আমাকে, না, আপনার কাছ থেকে ওটা নিবে, সম্মানের সাথে নিয়ে ঢেলে দিয়ে আবার ধরাবে। তো আল্লাহ পাক বলছেন যে এই শরাব দেওয়া হবে বায়দা, যা পরিষ্কার পরিচ্ছন্ন সাদা হবে। জান্নাতের যে শরাব হবে, মদ হবে, সেটা হবে একেবারে সাদা পরিষ্কার পরিচ্ছন্ন। পক্ষান্তরে দুনিয়ার মদ পচা সড়া দুর্গন্ধযুক্ত, তারপর ময়লাই ভরা। পচা সড়া দিয়ে দুনিয়ার মদ তৈরি করে, জানেন না? দাম্মাম জেলে আমরা যেতাম, মাঝে মাঝে যাই, তো কয়েক বছর আগে শুনলাম যে যারা কয়েদি আছে তারা ওই যে ভাতগুলো যা খেতে দেওয়া হচ্ছে তাদেরকে দুপুরে রাত্রে, ওই ভাত কি ওই যে ড্রেন আছে পানি কাঁচড়া বয়ে যাচ্ছে, ওই ড্রেনে বেঁধে রেখে পচিয়ে ওগুলো দিয়ে মদ তৈরি করে খাচ্ছে। মদ খেয়ে আসামি হয়েছে, আর আসামি হওয়ার পরে ওখানে জেলে গিয়ে মদ পাচ্ছে না, তখন ভাতকে পচিয়ে সরিয়ে ওই ড্রেনে ভরে রেখে যখন পচে সরিয়ে ওতে নেশা হয়ে যাচ্ছে, তখন ওটাকে মদ বানিয়ে খাচ্ছে। আর তাতেও ধরা পড়েছে, জেলের মধ্যে ধরা পড়েছে। জেলে গিয়ে মানুষ ভালো হয় না, ইল্লা এই সৌদি আরবে কিছু লোক ভালো হয়। আমাদের দেশে জেলে গেলে ছোট ডাকাত বড় ডাকাত, ছোট চোর বড় চোর, ছোট মদ করে বড় মদ করে আসে, ছোট খুনি বড় খুনি আসে, ঠিক না? কারণ ইসলাম তেমন সংশোধনের ব্যবস্থা তেমন নেই। পক্ষান্তরে এখানকার জেলকে ইসলাহিয়া বলা হয়, জেল সিজন বলা হয়। ইসলাহিয়া মানে সংশোধনের স্থান, সংশোধনের স্থান। তো এখানে সংশোধনের জন্য সাপ্তাহিক ওখানে বিভিন্ন ভাষায় দর্শ, আরবি থেকে শুরু করে, বরং আরবিতে তো ক্লাস পর্যন্ত আছে। যেসব যুবকরা বরং বয়স হয়ে গেছে আর পড়াশোনা করতে চাই, প্রাইমারি পড়া আছে, তার মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, আর পরীক্ষা হচ্ছে, শিক্ষক আছে, তাহফিজুল কোরআন, গোটা কোরআন মুখস্থ করার ব্যবস্থা আছে এই দেশে আলহামদুলিল্লাহ। ইসলাম শেখা, তৌহিদ সুন্নাত শিখবেন, তার ব্যবস্থা আছে। এইভাবে এখানকার কয়েদিদের ইসলাহ করা হয়। এসব সত্ত্বেও অবস্থা বললাম যে ভিতরে এসব চলে, গাঁজা হিরোইন ভিতরে পাচার করার চেষ্টা। যারা খাবার দাবার নিয়ে যায় বাইরে থেকে, বাকালার জিনিস নিয়ে যায়, নাস্তা পানি নিয়ে যাচ্ছে, ওর মধ্যে কিছু নিয়ে গিয়ে এসব কারবার চলে, বাইরে থেকে যাচ্ছে আল্লাহ মুস্তান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাতের জেল থেকে বাঁচান। আল্লাহ পাক বলেন বায়দা, মদ জান্নাতের হবে বড়ই পরিষ্কার পরিচ্ছন্ন সাদা, লাযযাতিল লিশারিবিন, আর পানকারীদের জন্য বড়ই সুস্বাদু হবে। লা ফিহা গাউলুন ওয়া লাহুম আনহা ইউনজাফুন। দুনিয়ার মধ্যে কি থাকে বলুন তো দেখি? দুনিয়ার মধ্যে একটা থাকে নেশা, আর কি থাকে? হ্যাঁ, দুর্গন্ধ থাকে, আর খেয়ে দে মাতলামি করে, ক্ষতি করে। জান্নাতের মধ্যে এসব কিছু নাই। তাই আল্লাহ পাক বলেছেন লা ফিহা গাউলুন। গৌল মানে হচ্ছে পেটের ব্যথা। পেটের ব্যথা অনেক সময় এই মদ খেয়ে পেটের ব্যথা শুরু হয়ে যায়, আর নাড়ি পাক দেওয়া শুরু হয়, তারপরে বমি হয়। মদে আরেকটা আছে বমি, মদ খেয়ে বমি করে, দেখবেন মদ করে রাখে, দেখবেন বমি করে, রাস্তায় রাস্তায় বমি করে বেড়ায়।
পড়ে আছে, বমি করছে, আছাড় খেয়ে পড়ে যাচ্ছে, উঠছে পড়ে যাচ্ছে, এগুলি হচ্ছে দুনিয়ার মদের অনিষ্ট। উম্মুল খাবায়েস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলছেন যে যত নোংরামি আছে, যত পাপ আছে, সমস্ত পাপের মূল মা হচ্ছে এই মদ খাওয়া। কারণ মদ খেয়ে শিরক কুফরি করতে পারে, মদ খেয়ে খুন করতে পারে, মদ খেয়ে মা বোনের সাথে জেনা করতে পারে। সুতরাং এই মদ সমস্ত পাপের মূল। মদ খাওয়ার পরে কোনো পাপ থেকে বাঁচবে কোনো নিশ্চয়তা নেই। কিন্তু মদ যদি না খাই, জেনা করলো মা বোনের সাথে হয়তো জেনা করবেন, হ্যাঁ, খুন করলেও অনেক লোককে খুন করবেন। যেমন আমাদের দেশের বড় অনেক ডাকাত চোর আছে, আলেম ওলামা যাচ্ছে, আচ্ছা আপনি আছেন, আচ্ছা আচ্ছা যান যান যান, শুনেছেন না শোনেননি, আচ্ছা যান, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হলে একটু বলবেন। আপনি রাস্তাতে যাতায়াত করবেন, কোনো অসুবিধা হইলে ভয় লাগলে আমাদের বলবেন। চোর ডাকাতে পৌঁছিয়ে আসে অনেক সময়। কিন্তু মদ খেয়ে নিলেন না, আলেমও চিনবে না, জাহেলও চিনবে না, আল্লাহর ওলিও চিনবে না, কিছুই চিনবে না। গৌল না পেটের ব্যথা থাকবে না মাথার ব্যথা থাকবে। অন্য আয়াত রয়েছে লায়ুসাদ্দাউনা, সোদা মানে হচ্ছে হেডাক, মাথার ব্যথা। তো জান্নাতের মদ খেয়ে সুরা পান করে মাথারও ব্যথা হবে না, পেটের ব্যথা হবে না। গৌলের অর্থ এই জন্য ব্যাপক একটু করা হয়েছে, পেটের ব্যথা মাথার ব্যথা, অর্থাৎ শারীরিক কোন রকমের ক্ষয়ক্ষতি তাতে দেখা যাবে না। দুনিয়াতে মদ খেয়ে শারীরিক বিভিন্ন ক্ষতি হয়, হ্যাঁ, স্বাস্থ্যের অবনতি ঘটে, কিন্তু জান্নাতের মদ খেয়ে কোন রকমের শারীরিক ক্ষতি হবে না। ওয়ালাহুম আনহা ইউনজাফুন, আর তাতে কোন রকমের মাতলামি করবে না। ইউনজাফুন মানে মাতলামি করবে না। ওয়াইনদাহুম কাসিরাতুত তারফাইন, এবং এই জান্নাতীদের কাছে জান্নাতে সংযত নয়না রমণীরা থাকবে। কাসিরাতুত তারফ, সংযত নয়না, স্বামী ছাড়া, যার ভাগে আল্লাহ হুরদেরকে দিয়েছেন, ওই স্বামী ছাড়া আর কাউকে দেখবে না। যে স্ত্রী স্বামী ছাড়া কিছু বুঝে না, সতী স্ত্রী কিনা, সতী সাধ্য স্ত্রী, স্বামী বিদেশে থাক আর দেশে থাক, ঘরে থাক আর বাইরে থাক, কাজে যাক আর বাড়িতে সামনে বসে থাক, স্বামীর সাথে ভালোবাসা একই অবস্থায় আছে। স্বামী স্বামী, আর কোন মানুষকে দেখে না, যদিও আমার স্বামীর চাইতে অনেক সুন্দর হোক না কেন, অনেক শক্তিশালী হোক না কেন, অনেক ধনাঢ্য হোক না কেন, কিন্তু কিছু চরিত্রহীন মহিলা আছে, স্বামীর চাইতে 2 পয়সা বেশি কারো ঘরে যদি রাখি, এর কাছে থেকে, গরিবের কাছে থেকে লাভ কি, ওই পয়সাওয়ালার সাথে বেরিয়ে চলে গেল। যদি একটু দেখেন স্বামী তো আমার খিন্দুরওয়াল, আর এ তো এই রে ভালো রে, তো স্মার্ট হয়ে আছে, বেরিয়ে পালিয়ে গেল ওর সাথে। হ্যাঁ, চরিত্রহীন যারা। পক্ষান্তরে যারা দিনদার পরেশদার, সতী সাধ্বী রমণী, কাসিরাতুত তারফ, সংযত নয় না, স্বামী ছাড়া কাউকে দেখে না, অন্যদিকে তাকাই না। আল্লাহ পাক জান্নাতি হুরদের একটি গুণ বর্ণনা করেছেন, কাসিরাতুত তারফ, তারা হচ্ছে সংযত নয়না। ঈন, আইনার বহুবচন। ঈন মানে যারা ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হবে, বড় বড় চোখওয়ালি হবে। চোখ যদি বড় থাকে আর চোখের মনি যদি কালো থাকে আর চুল কালো থাকে, দেখতে কত সুন্দর লাগে, তাই না? ছোট চোখ দেখতে ভালো লাগে না, এটা ভালো গুণ যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। তো হুর ঈন, হুর হাওরার বহুবচন। হুর মানে হচ্ছে সাদা ফর্সা, অত্যন্ত সুন্দরী, আর ঈন মানে যারা বড় বড় চক্ষু বিশিষ্টা, এই জন্য হুর ঈনদেরকে হুর ঈন বলা হয়। কান্নাহুম বাইদুল মাকনুন, যেন তারা লুকায়িত ডিম। ডিম এক লুকায়িত আছে, মানুষ স্পর্শ করে, তারপরে ডিমের ভিতরে, ডিমের খোসার ভিতরে লুকায়িত যে জিনিসটা আছে, কেউ স্পর্শ করেনি, সেটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। এই হচ্ছে শাব্দিক তাফসীর। কেউ কেউ এই বাইদুল মাকনুনের তাফসীর করেছেন লুলু দিয়ে, হ্যাঁ, লুলুল মাকনুন, যেমন অন্য আয়াতে রয়েছে কামসালিল লুলুল মাকনুন, লুকায়িত মণি মুক্তার মতো। ফাকবালা বাযুহুম আলা বাযিন ইয়াতাসাআলুন, তারপরে এই জান্নাতীরা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবে পরস্পরকে। জান্নাতি জান্নাতে গিয়ে পরস্পরকে জিজ্ঞাসা করবে যে কি অবস্থায় আছো, কেমন আছো, ভালো আছো, খবর খাইলিয়াত ইত্যাদি জিজ্ঞেস করবে। তার মধ্যে একজন বলে উঠবে, কালা কাইলুম মিনহুম, জান্নাতীদের একজন বলে উঠবে, ইন্নী কানালি কারীম, আমার এক দুনিয়াতে বন্ধু ছিল। যেমন আমাদের দুনিয়াতে অনেক বন্ধু আছে, আবার কিছু অসৎ বন্ধু আছে, আছে না? অসৎ বন্ধু হয়তো আখলাকের ক্ষেত্রে অসৎ না হইলো, ইবাদতে অসৎ, চরিত্র ভালো, সেজন্য তার সাথে আপনার বা দুনিয়ার খাতির আছে, কিন্তু নামাজি নয়। নামাজ রোজা ভালো, কিন্তু আকীদা ভালো না, শিরক বিদআত আছে, কবর মাজার পূজা ঢুকে আছে, এইরকম ধরনের। জান্নাতে গিয়ে বন্ধুকে পাচ্ছে না খুঁজে, তখন যে জান্নাতি ভাইরা আছে, জান্নাতি যাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, ওদেরকে বলবে যে ইন্নী কানালি কারীম, ভাগো আমার এক বন্ধু ছিল গো।
কালা কায়লুম মিনহুম, তাদের একজন বলে ইন্নী কানা লি কারিন, আমার এক বন্ধু ছিল, সে বন্ধুকে দেখতে পাচ্ছি না। ইয়াকুলু, সে দুনিয়াতে আমাকে বলতো আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুমিও কি এসব কথা বিশ্বাস করো? তুমি আবার ধর্মকর্ম বিশ্বাস করো? তুমি আবার নামাজ রোজা বিশ্বাস করো? তুমি আবার পরকাল বিশ্বাস করো যে মরে গিয়ে আবার উঠতে হবে? কেমন এইসব কথা? আমি বিশ্বাস করি না। অনেক বন্ধুরাই ছাত্র জীবনে হয়তো পড়াশোনা করেছেন কোন অমুসলিমের সাথে, অথবা মুসলিম নাস্তিক, অথবা পেট পূজারি, দুনিয়া ছাড়া ও আর কিছু জানে না, ও বাপ মার কাছ থেকে দিন ইসলাম কিছু শিখেনি, স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়াই শিখেছে, সায়েন্স টেকনোলজি শিখেছে, কিন্তু আল্লাহ পরকাল কিছু বাপ মা শিখায়নি, এইরকম মুসলমান। তো এই লোক বলবে যে সে আমাদের দুনিয়াতে এরকম ঠাট্টা মজা করতো, বলতো আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুমিও বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত, তুমি এগুলো কথা বিশ্বাস করো কি? আইদা মিতনা, আমরা যখন মরে যাবো, ওয়াকুন্না তুরাবান, আর মাটি হয়ে যাবো, এজামান, আর হাড় হাড্ডিতে পরিণত হবো, আইন্না লামাদিনুন, আর তারপরে আমাদের আবার হিসাব নিকাশ হবে। মাদিনুন মানে মুহাসাবুন, আমাদেরকেও কি আমাদের হিসাব নেওয়া হবে, বা আমাদেরকে বদলা, ভালো মন্দের বদলা দেওয়া হবে। তাকে দেখতে পাচ্ছি না, ও জান্নাতে বলবে এই লোকটিকে দেখতে পাচ্ছি না, আমার দেশ দুনিয়াতে বন্ধু ছিল। তাহলে তখন আল্লাহ পাক বলবেন হাল আনতুম মুত্তালিউন, তাহলে ওই লোককে দেখতে চাও নাকি? আল্লাহ বলবেন হাল আনতুম মুত্তালিউন, ওই লোকটিকে দেখতে চান? কারণ জান্নাতে যা চাইবে আল্লাহ দেবেন, তো দেখবে তাকে। আল্লাহ বলে ঠিক আছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি। ফাত্তালা, তখন উকি মেরে দেখবে। ফারাহু ফি সাওয়াইল জাহিম, তখন তাকে দেখবে জাহান্নামের মধ্যখানে। বন্ধু, স্কুল লাইফের বন্ধু, দাম্মামের এখানকার জীবনের রুমমেট ছিল, কোম্পানির কলিগ ছিল, একসাথে কাজকর্ম চাকরি করতো, ইত্যাদি ইত্যাদি। গ্রামের বন্ধু, বাল্য জীবনের বন্ধু, একসাথে খেলাধুলা করেছি, ফুটবল খেলেছি, কাবাডি খেলেছি। দেখতে চাই, আল্লাহ দেখিয়ে দিবেন। তাল্লাহ ইন কিত্তালা তুরদিন, ওই জাহান্নামী বন্ধুকে দেখে বলবে তাল্লাহ, আল্লাহর কসম রে, আল্লাহর কসম রে, ইন কিত্তালা তুরদিন, উফ, তুমি আমাকে ধ্বংস করে দিতে। তুমি একসাথে পড়াশোনা করেছো, একসাথে চলাফেরা করেছি, এক রুমে থেকেছি, তোমার কথা যদি শুনতাম তো তুমি আমাকে ধ্বংস করেই ফেলতে। কিত্তালা তুরদিন মানে তুমি ধ্বংসের কাছাকাছি আমাকে পৌঁছেই দিয়েছিলে। আল্লাহ যদি আমাকে না বাঁচাতেন আর আমাকে ইমানদার না করতেন, তোমার কথা শুনতাম। আর দা ইউরদি মানে ধ্বংস করে দেওয়া। জি, ওয়ালাউলা নি'মাতু রাব্বি, আল্লাহর যদি অনুগ্রহ নিয়ামত না হইতো আমার উপর, লাকুনতু মিনাল মুহদারিন, তাহলে আমিও জাহান্নামে যাদেরকে হাজির করা হয়েছে তোমার সাথে, তাদের সাথে আমিও হাজির হয়ে যেতাম, আমাকে হাজির করা হইতো। কিন্তু আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করবে। তারপরে বলবো আফমা নাহনু বিমাইয়িতিন, আমাদের কি আরো মওত হবে? যেই মওত দুনিয়াতে হওয়ার হয়ে গেছে, আর কোনো মওত হবে না। জান্নাতে চলে এসেছি, আলহামদুলিল্লাহ, আর মওত হবে না। আর তুমি জাহান্নামে, আর কোনো মওত হবে না। আফা নাহনু বিমাইয়িতিন, আমাদেরকে কোনো মওত হবে না, কোনো মওত ইল্লা মাউতাতান উলা, আমাদের ওই এক মওত, একটি মৃত্যু যা হয়ে গেছে। ওমা নাহনু বিমুআযাবিন, আর আমরা যারা জান্নাতি, আমাদেরকে কোনো আযাব শাস্তি দেওয়া হবে না। ইন্না হাযা লাহুয়াল ফাওজুল আযীম, আর এই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, এই হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। আল ফাওজুল আযীম, তার সবচেয়ে বড় কামিয়াবি কি? আপনার ছেলে ডাক্তার হয়েছে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আপনার ছেলে আমেরিকার নাগরিকত্ব পেয়েছে, আপনার ছেলে অস্ট্রেলিয়ান হয়ে গেছে, আপনি পুরো ফ্যামিলি সহ আপনি পশ্চিমা দেশে থাকেন, আর গৌরব, আমার গোটা ফ্যামিলি, আমার খালা ফুপু সব আত্মীয় স্বজন ইউরোপে থাকে, ইত্যাদি। এসব যে গৌরব করে, এইটি কামিয়াবি না? এসব কামিয়াবি নাই। কামিয়াবি হচ্ছে জান্নাতে যাওয়া, কামিয়াবি হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো আর জান্নাতে দাখিল করা হলো, জান্নাত পেয়ে গেল, ফাকাদ ফাজ, সে কামিয়াব হয়ে গেল। আল্লাহ পাক বলেন ইন্না হাযা লাহুয়াল ফাওজুল আযীম, এই হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। লিমিসলি হাযা ফালইয়ামালিল আমিলুন, সুতরাং এই কাজের জন্য, এই উদ্দেশ্যে, এই টার্গেট নিয়ে আমলকারীরা যেন আমল করে। এই জান্নাতের কামিয়াবের জন্য, মহা সফলতার জন্য যারা কর্মকারী, তারা যেন কর্ম করে। আর আমরা সকলে কর্মকারী, কর্মকারী নয়? আমলের সুযোগ কতদিন আছে? যতদিন চোখটা বন্ধ হয়নি, মত আসেনি। এজা মাতা ইবনু আদম, আদম সন্তান মারা গেলে ইনকাতা আমালু, আমল বন্ধ হয়ে যায়। মত যদি চলে আসে আসরের আগে, আর আসর নামাজ আপনার পড়ার তৌফিক হবে না, আমার পড়ার তৌফিক হবে না। সুতরাং আমল করতে এসেছেন কর্মজগতে, কর্ম করেন আল্লাহর রাস্তায়, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম, আচ্ছা বলো, আতিথ্যের দিক থেকে এই জান্নাতের নিয়ামত কল্যাণকর নাকি জাক্কুমের গাছ? কোনটা নেবে? জাক্কুমের গাছ নেবে? মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করছে
এই জান্নাতের নিয়ামত তোমাদের সামনে পেশ করলাম কিছু, সেটা তোমাদের জন্য কল্যাণকর, নাকি জাক্কুমের গাছের অপেক্ষায় আছো যে জাক্কুম খাবে? জাক্কুম কাঁটা, এমন কাঁটাওয়ালা গাছ, যে গাছের কথা আল্লাহ কোরআনে কারীমের আয়াতগুলিতে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেছেন ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, এই জাক্কুম গাছকে জালেমদের জন্য পরীক্ষার কারণ করে দিয়েছি, ফিতনায় পড়ার কারণ করে দিয়েছি। এই গাছের আলোচনা শুনলে তারা ফিতনায় পড়ে যাবে, পরীক্ষায় পড়ে যাবে। কেন? যখন তাদের বলা হবে যে জাক্কুম গাছ কোথায়, হ্যাঁ কোথায় জাক্কুম গাছের শেকড় কোথায়? আল্লাহ পাক বলছে ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, এই এমন এক গাছ যা গজায় কোথায়? ফি আসলিল জাহিম, জাহান্নামের নিচু তলায়, জাহান্নামের একবার নিম্ন ভাগে তার শিকড় আছে, জড় আছে। তালওহা কান্নাহু রুউসুশ শায়াতিন, আর তার ডগা, তালওহা তার চূড়া, ওই জাক্কুম গাছের যে চূড়া বা ডগাগুলি যে আছে, শাখা প্রশাখা, এগুলি কেমন দেখতে? খুব সুন্দর, হ্যাঁ, বড়ই গাছের মতো, আম গাছের মতো। কান্নাহু রুউসুশ শায়াতিন, শয়তানের মাথাগুলির মতো, শয়তানের মাথাগুলির মতো। মানুষকে বুঝাতে হবে তো শয়তানের মাথাকে আরবরা দেখেছিল নাকি? আল্লাহ যে যখন কোরআন নাযিল করছেন তখনকার কথা নেন অথবা এখনকার কথা নেন, আল্লাহ পাক বলছেন যে জাক্কুমের গাছের যে ডগাগুলি আছে বা ডাল শাখা প্রশাখাগুলি আছে, এগুলি হচ্ছে শয়তানের মাথার মতো। তো যেটা দিয়ে উপমা যে বোঝানো হচ্ছে, সেটা তো সে সম্পর্কে যদি নলেজ না থাকে তো আমরা কেমন বুঝবো, ঠিক কিনা? তো আল্লাহ পাক এমন জিনিস দিয়ে বুঝাচ্ছেন যেটাই জানি না আমরা, ঠিক না? জানি যে শয়তানের মাথা কেমন, হ্যাঁ, কিন্তু একটা জিনিস জানা আছে, শয়তানের মাথা না দেখলেও ভালো করে জানে শয়তান হচ্ছে বিপদ, ভয়ঙ্কর, ঠিক না? আমরা ছোটকালে আমরা দেখতাম যে আমার ছোট ভাইয়েরা, নিজের কথা তো বলতে পারবো না, আমাকে ভয় দেখিয়েছে বাপ মা যখন হয়তো কান্নাকাটি করেছি, কিন্তু নিজের কথা তার মনে নাই। কিন্তু ছোট ভাইদের দেখতাম যখন ওই রাত্রে জ্বালাইতো, কান্না করতো, বিরক্ত করতো, তোমরা এই বাঘবুড়ি ধরে নিবে, বাঘবুড়ি ধরে নিবে। আমাদের অঞ্চলে বাঘবুড়ি, বাঘও দেখেনি ও বাচ্চা, আর বুড়িও জানেন না, হ্যাঁ। তারপরে নেকড়া, নেকড়া বলে ভয় দেখাইতো, কোন এলাকায় আছে নেকড়া বলে ভয়, চলে এসছে নেকড়া, চলে এসছে, ধরবে তোকে। আমাদের এলাকায় ওই রাজশাহী মালদাতে নকে ল বিকৃত করে বলা অভ্যাস আছে, তো নেকড়াকে লাকড়া বলতো, লাকড়া ধরে নিল মহিলারা বলতো। কিন্তু না, নেকড়ে বাঘও বুঝি না, এখনো অনেকে দেখেননি, তাই না? নেকড়ে বাঘও বুঝি না আমরা, বাচ্চারা বুঝে না, আর ওই বাঘ বুড়িও বুঝি না, ঠিক না? কিন্তু বাঘ বুড়ি ভয়ঙ্কর, আর বাঘ বুড়ির কথা শুনলেই বাচ্চা চুপ, কান্না করছে, চিৎকার করছে, শুনলে চুপ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকমই যদি নাও দেখে থাকি শয়তানের মাথা, কিন্তু জানি শয়তান মানে শয়তান, আর শয়তানের মাথা হচ্ছে বড় ভয়ঙ্কর, হ্যাঁ, দেখলে ভয়ে মরে যাবে মানুষ। সুতরাং সাবধান, ওই জাক্কুমের যে ডালগুলি আছে, শাখা প্রশাখা আছে, ওই রকম শয়তানের মাথার মতো। ঘোড়ার ডিম না দেখো যদি বুঝেন ঘোড়ার ডিম, তো বুঝবেন না। এই জাহান্নামীরা এই জাক্কুমের গাছ থেকে খাবে, আর তা দিয়ে তারা পেট পূর্ণ করবে। কণ্টকযুক্ত ডাল, কণ্টকযুক্ত এই গাছের লতা পাতা খাবে, খেয়ে গলায় আটকে যাবে। গলায় যখন কাঁটা, মাছের কাঁটা আটকে গেছে না, অনেকে জানেন মাছের কাঁটা আটকে, তখন তো মাছের কাঁটা আটকাতে যদি একটা কাঁটা আটকিলে অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে চারিদিকে কাঁটা আর কাঁটা, কাঁটা আর কাঁটা হয়েছে। সেই খাবার যখন দেওয়া হয়েছে, দিয়ে আটকে গেছে, আটকে যাওয়া জিনিস উগলে ফেলার চেষ্টা করবেন, না হয় গিলার চেষ্টা করবেন। প্রথম মানুষ চেষ্টা করে উগলে ফেলার, উগলে ফেলতে পারছেন না, তখন কি করে চেষ্টা করে, দেখে ভাতের মুঠো দে, না হয় ভর্তার মুঠো দে, কোনো যে শক্ত দে, কিছু দে, না ছাতুর মুঠো দিয়ে ডুবা, তাই না? না হয় কলা খা, কলা দিয়ে ঢুকা করে না, হ্যাঁ, কলা খা বেশি করে, গিলে নে কলা দিল, কলার এক কামড় দিয়ে গিলে ঢুকা। মা বলছে যে ঢুকা তোর কাটা, না হইলে আর উঠাইতে পারবি না। এইসব চেষ্টা করা হয় দুনিয়া থেকে। জাহান্নামীরা যখন এই কাঁটা, জাক্কুমের কাঁটা গলায় আটকে যাবে, উগলে ফেলতে পারছে না, আর ভিতরেও যাচ্ছে না, ফেঁসে গেছে, তখন পানি চাইবে, হাই হাই করবে যে কিছু দাও, কাঁটাকে নামাই এদিক ওদিক করি। আল্লাহ পাক তখন কি দিবেন? ওই গরম
এমন পানি যাতে পুঁজ ভরা আছে, রক্ত আর পুঁজ। জাহান্নামীরা জ্বলে জ্বলে যে রক্ত পুঁজ হয়েছে, আর গরম পানি মিশানো তাদের ফুটন্ত পানি, আমি মানে ফুটন্ত পানি, তা দেবেন নামাবার জন্য। আল্লাহ পাক বলছে সুম্মা ইন্না লাহুম, অতঃপর এই জাহান্নামীদের জন্য আলাইহা, ওর উপর মানে জাক্কুম গাছের উপর জাক্কুম কাঁটা যখন আটকে যাবে, লাশাওবাম মিন হামিম, ফুটন্ত পুঁজ মিশ্রিত পানির সংমিশ্রণ হবে। সৌবান মানে হচ্ছে সংমিশ্রণ, সাবা এসুব মানে মিশানো, কোনো কিছুতে মিশানো। দুধে যদি পানি মিশান একে সাবাল মা বলা হয়, পানি মিশানো বলা হয় দুধকে। সৌবাম মিন হামিম, ফুটন্ত পুঁজযুক্ত পানি দেওয়া হবে এই জাহান্নামীদেরকে নামাবার জন্য। নামছে না, তারপর নামছে না, কি হবে তাতে? এখানে আল্লাহ বলেননি, অন্য জায়গায় বলেছেন ইউসহারু মাফি বুতুনিহিম ওয়াল জুলুদ, ফুটন্ত পানি যখন গলা দিয়ে নামবে পেটে, নাড়ি ভুঁড়ি যা আছে সব নিয়ে পায়খানা রাস্তা দিয়ে নেমে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ পাক জাহান্নাম থেকে রক্ষা করুন। ইউসহারু বিহি মাফি বুতুনিহিম ওয়াল জুলুদ, যা কিছু পেটে ছিল, নাড়ি ভুঁড়ি, ওয়াল জুলুদ আর চামড়া, সবগুলিকে নিয়ে নেমে যাবে। আল্লাহু আকবার। এই আযাব হয়ে থাকবে, কিন্তু মওত আসবে না। দুনিয়াতে তো এরকম একটু কষ্ট হইলে মরে যেত, তাই না? না, মরবে না, বেহুশ হবে না, মরবেও না, হুঁশও থাকবে, কষ্ট অপেক্ষা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন সুম্মা ইন্না মারজিআহুম লা ইলাল জাহিম, জাহান্নাম থেকে বেরোতে পারবে না। বলছে অতঃপর তাদের প্রত্যাবর্তন স্থল হচ্ছে লা ইলাল জাহিম, অবশ্যই অবশ্যই জাহান্নাম। ওই জাহান্নামে ফিরে ফিরে ঘুরে ফিরে জাহান্নাম, ঘুরে ঘুরে জাহান্নাম। এমন নয়, দেখেন দুনিয়ার জেলে যারা আছে অসুস্থ হয়ে গেলে হাসপাতালে মাঝে মাঝে নিয়ে যাওয়া হয়। এখানে দামাম হাসপাতালে কয়েদিদেরকে দেখেছি যে হাত পা বাঁধা আছে, আর তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। তাহলে কয়েদি যারা আসামি তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু জাহান্নামের যারা কয়েদি আসামি তাদেরকে জাহান্নামের বাইরে নিয়ে আসা হবে না, যে চলো তুমি অসুস্থ হয়ে গেছো আর তুমি এখন ক্ষীণ হয়ে গেছো, চলো এবার তোমার একটু ট্রিটমেন্ট করা হোক। করলে মানাজা জুলুদুহুম বাদদাল্লাহু জুলুদান গায়রাহা, চামড়াগুলি যখন পুড়ে যাবে তখন আর যেহেতু শাস্তি, চামড়াকে আসল শাস্তি অনুভব করে মানুষ, সেজন্য আবার নতুন চামড়া সাথে সাথে দিয়ে দিবেন, জাহান্নামের মধ্যে অবস্থান করতে থাকবে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ইন্নাহুম আলফাউ আবাহুম যালিম, কারণ তারা তাদের পূর্বপুরুষদেরকে গুমরাহ পথভ্রষ্ট পেয়েছিল। ফাহুম আলা আসারিহিম ইউহরাউন, অতঃপর তারা তাদের অন্ধ অনুকরণে তারা ঝাঁপিয়ে পড়েছিল। তারা যদি চোখ খুলে চলতো, অন্ধ অনুকরণ না করতো, বাপদাদার ধর্মের উপর না থাকতো, বরং কোরআন হাদিসের ধর্মের উপর থাকতো, তাহলে এই দশা হতো না, জাহান্নামে আসতে হতো না। এখান থেকে আজকে ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন কারীম বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সংশোধন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে যেন আমাদেরকে রক্ষা করেন, দুনিয়াতে আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আকীদার সংশোধনের তৌফিক দান করেন, ইবাদত সুন্দর করার তৌফিক দান করেন, আখলাক চরিত্র সুন্দর করার জন্য তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে তাফসীর হবে সূরা সাফফাতের দ্বিতীয় অংশের। আল্লাহ পাক সূরা সাফফাতের 8 নম্বর 71-এ ইরশাদ করেছেন ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পূর্বের কথা, যে আগের মানুষরা অধিকাংশই পথভ্রষ্ট ছিল। সুতরাং আজকে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যুগে অধিকাংশ পথভ্রষ্ট, এটা কোনো নতুন কথা নাই। যেন এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং আমাদেরকেও জানানো হয়েছে, এর সাথে প্রত্যেক মানুষকে জানানো হয়েছে যে অধিকাংশ মানুষ ভুল পথে চালিত থাকবে, বিভ্রান্ত থাকবে। ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম, আর নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়েছে, ক্বাবলাহুম এদের পূর্বে, আকসারুল আউয়ালিন পূর্ব যুগের অধিকাংশ লোকেরা। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনযিরিন, এর মানে এই নয় যে অধিকাংশ লোক পথভ্রষ্ট হয়েছে তার মানে তাদেরকে হেদায়েত করা হয়নি, তাদের জন্য নবী রাসূল পাঠানো হয়নি, তাদেরকে কেউ জানাবার লোক হয়নি, এমনটা নয়। তাই আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ আরসালনা ফীহিম, আর নিঃসন্দেহে আমি প্রেরণ করেছিলাম তাদের মাঝে, মুনযিরিন বহু সতর্ককারী, অনেক নবী রাসূল পাঠিয়েছিলাম যারা তাদেরকে সতর্ক সাবধান করেছে, তারপরও তারা সাবধান হয়নি, তারা সংশোধন করেনি, তারা পাপ থেকে বাঁচতে চায়নি। ওয়ালাকাদ নাদানা নূহুন ফালা নি'মাল মুজিবুন, যাদেরকে আমি মুনযিরিন হিসাবে, সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলাম, তাদের অন্যতম হচ্ছেন, তাদের একজন হচ্ছেন নূহ আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালামের পরে দীর্ঘ যুগ ধরে
শত শত বছর চলে গেছে, কোনো শিরক ছিল না, কুফরি ছিল না, আল্লাহ ছাড়া অন্যের পূজা ইবাদত ছিল না। আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান পাওয়া যায়, রোগ ভালো হয়, এসব শিরকি কুফরি ছিল না। প্রথম শুরু হয় নূহ আলাইহিস সালামের পূর্বকালে। তাই তখন প্রয়োজন হয় মানুষের এই শিরক থেকে মুক্ত করে তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার, যে তাওহীদ নিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আর মানুষ আপন ফিতরাত প্রকৃতির উপর দীর্ঘ যুগ ধরে ছিল। তাই আল্লাহ পাক প্রথম নূহ আলাইহিস সালাম দিয়ে শুরু করেছেন, আর তারপরে বেশ কিছু নবী রাসূলগণ যারা সতর্ককারী মুনজিরিন, তাদের কিছু সংক্ষিপ্ত বিবরণ এখানে পেশ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওয়ালাকাদ নাদানা নূহুন, আর নিঃসন্দেহে নূহ আলাইহিস সালাম আমাকে ডেকেছিল, আমার কাছে দোয়া করেছিল। দোয়া করেছিলেন তিনি কখন? যখন 950 বছর হয়ে গেল, মানুষ হেদায়েত হয় না, নিরাশ হয়ে গেলেন। একদিন, 2 দিনে, 1 বছর, 2 বছরে, 10 বছর, 20 বছরে তিনি নিরাশ হননি। 950 বছর মানুষকে দাওয়াত দেওয়ার পরেও তাফসীর কারগণ লিখেছেন যে মাত্র 80 জন লোক তার ওই জলজাহাজে সওয়ার হয়েছিল, অর্থাৎ তারাই শুধু মুসলিম ছিল। ওয়ালাকাদ নাদানা নূহ, নূহ আলাইহিস সালাম আমাকে ডেকেছিল। ফালা নি'মাল মুজিবুন, তখন আমি কতই না সুন্দর তার ডাকে সাড়া দানকারী ছিলাম। মুজিব মানে যেই ব্যক্তি ডাকে সাড়া দেয়, যেই ব্যক্তি ডাক শোনে, ডাকের জবাব দেয়। মুজিব মানে জবাব দেনেওয়ালা, যিনি জবাব দিয়ে থাকেন। তো যখন নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে রব্বে ইন্নী মাগলুবুন ফান্তাসির, এক জায়গায় কোরআনে কারীমের সূরা কামারে, আল্লাহ আমি এদের কাছে পরাজিত, অপদস্থ, লাঞ্ছিত, ফান্তাসির, আল্লাহ তুমি এর প্রতিশোধ নাও, আমাকে সাহায্য করো। ছোট্ট একটি দোয়া। এছাড়া সূরা নূহের শেষ দিকে দোয়াগুলি রয়েছে, রব্বে লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার, আল্লাহ পৃথিবীতে কাফেরদের একটিও ছাড়িও না। 950 বছর ধরে এদেরকে সৎপথের দাওয়াত দিলাম, আল্লাহর একত্রের দিকে দাওয়াত দিলাম, ভালো কাজের দাওয়াত দিলাম, কেউ শুনল না। এরা লা তাযার, আল্লাহ ছাড়িও না, আলাল আরদি, পৃথিবীর বুকে, মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের কোনো কাউকে, ইন্নাকা ইনতাযারহুম, আল্লাহ যদি এদেরকে ছেড়ে দাও, ইউদিল্লু ইবাদাক, এরা বেঁচে থাকলে এরা আগামী প্রজন্মকে গুমরাহ পথভ্রষ্ট করবে। 2-4টা যারা হেদায়েত হয়েছে এদের সন্তানদেরকে আবার গুমরাহ পথভ্রষ্ট করবে। ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফারা, আর এদের নসল থেকে, এদের প্রজন্ম থেকে ভালো মানুষ আর পয়দা হবে না। ইল্লা ফাজরান কাফারা, এরা একেবারে নাপাক হয়ে গেছে, ক্যান্সার। রব্বিল ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, এইভাবে এই সূরা শেষ হয়েছে সূরা নূহ আলাইহিস সালামের দোয়া দিয়ে। তো আল্লাহ পাক বলছেন নূহ আলাইহিস সালাম আমার কাছে দোয়া করলেন, আমি তখন কতই না সুন্দর দোয়া কবুলকারী ছিলাম। ওয়ানাজ্জাইনাহু, তখন আমি তাকে মুক্তি দান করলাম। ওয়া আহলাহু, তার পরিবারকে মুক্তি দান করলাম। ওয়া আহলাহু মানে তার পরিবার, মানে মুমিনরা। মুমিনরা আসল পরিবার, মুমিনরা আসল পরিবার। নূহ আলাইহিস সালামের পরিবার মানে তার ছেলেরা যারা ঈমান নিয়ে এসেছিল তারা। নূহ আলাইহিস সালামের পরিবার বলতে তার স্ত্রীকে বোঝানো হয়নি, কারণ তার স্ত্রী ঈমান নিয়ে আসেনি। তার এক ছেলে যে কেনান, যার নাম তাফসীরের কিতাবাদিতে এসেছে, সে ইসলাম গ্রহণ করেনি, ঈমান নিয়ে আসেনি। সুতরাং তারা নূহ আলাইহিস সালামের পরিবার নয়, যদিও স্ত্রী, যদিও একজন ছেলে, তারা পরিবার নাই। আল্লাহ পাক কোরআনে কারীমে একটি আয়াতে তাই বলেছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। নূহ আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন ছেলের জন্য, ছেলে ডুবে যাচ্ছে এখন, আর বলছে আমি পাহাড়ে চেপে যাবো, আর ইয়াসিমুন মিনাল মা, পানি থেকে বেঁচে যাব। তখন আল্লাহর কাছে যখন দোয়া করেছিলেন রব্বে ইন্না বিনি, আল্লাহ এটা তো আমার ছেলে, ওয়া ইন্না মিন আহলি, এটা তো আমার পরিবারের সদস্য, আর তোমার ওয়াদা সত্য, ওয়া আনতা হাকামুল হাকিমিন, আল্লাহ তুমি একে বাঁচাও, এই আশা করেছিলেন আল্লাহ পাকের কাছে। তখন আল্লাহ পাক কি বলেছে, ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবারের নয়, তোমার পরিবার হচ্ছে মুমিনরা, যদিও বংশের লোক না হয়। তাহলে আমাদের সম্পর্ক সবচেয়ে মজবুত সম্পর্ক হচ্ছে ঈমানের সম্পর্ক, আখলাক চরিত্রের সম্পর্ক, ইবাদত বন্দেগীর সম্পর্ক, আল্লাহর একত্ব তাওহীদের সম্পর্ক, নবীর আদর্শকে বাস্তবায়ন করার সম্পর্ক। যে যত বেশি তাওহীদ প্রতিষ্ঠা করবে, সুন্নাত কায়েম করবে, নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করবে, হারাম নাজায়েজ পাপ থেকে বেঁচে থাকবে, তত বেশি আপনার ঘনিষ্ঠ সদস্য আপনার পরিবারের। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিঃসন্দেহে মুমিনরাই আসল ভাই ভাই। আর আপনার আপন ভাইও যদি হয়,
আর বেদিন বেনামাজি হয়, ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার পরিবারের নয়। আল্লাহু বলেছেন, তোমার ছেলেও যদি হয় আর যদি সে বেদিন হয়, বেনামাজি হয়, মুশরিক হয়, পত্তলিক হয়, মাজারপন্থী হয়, তাহলে ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার পরিবারের নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু, নূহ আলাইহিস সালামকে আমি নাজাত দিলাম, মুক্তি দিলাম, আর তার পরিবারকে নাজাত দিলাম, মিনাল কারবিল আযীম, মহা বিপদ থেকে। কারব মানে হচ্ছে বিপদ, আর আজিম মানে তো জানাই আছে আপনাদের, মহান। তো মহাবিপদ থেকে, মহাবিপদ হচ্ছে বিশাল বন্যা। এমন বন্যা শুরু হলো, আকাশ থেকে ধর বৃষ্টি, আর নদী নালা থেকে পানি তো আসছে, বন্যার পানি যেমন আসে, মাটি থেকে, এমন মাটির তলা থেকে পানি উঠছে, জ্বলন্ত চুলা থেকে পানি উঠছে। তাফসীরকার বলে লিখেছে, এর চাইতে বড় মুসিবত দুনিয়ার কোন মুসিবত হতে পারে যে বাঁচার কোনো উপায় নেই। পাহাড়ে চড়বে, পাহাড়ে ডুবে যাবে, কোথাও বাঁচবে না। আল্লাহ পাক একে আল কারবুল আযীম বলেছেন। ওয়াজআলনা যুররিয়াতাহুমুল বাকিন, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানদেরকে, যুররিয়াতাহু মানে তার সন্তানদেরকে, নূহ আলাইহিস সালাম সন্তানদেরকেই অবশিষ্ট রাখলাম বংশানুক্রমে। নূহ আলাইহিস সালামের জামানায় যে কজন লোক ওই পানি জাহাজে চেপেছিল, সেই কয়জন লোকেরই প্রজন্ম এতগুলি ছড়িয়ে পড়েছে পৃথিবীতে। আর দুনিয়াতে কোনো লোক ছিল না, সমস্ত ধ্বংস হয়ে গেছিল। দুনিয়াতে এত ছড়িয়ে ছিটিয়ে লোকও ছিল না। তখন তো মানব জাতির ইতিহাসের প্রথম যুগই ছিল। আর নূহ আলাইহিস সালামের আপন এলাকা ছিল ইরাকের এলাকা। তো সেই এলাকা থেকেই যে বন্যা শুরু হইল, মানুষ যারা কুফরিতে ছিল সবগুলি ধ্বংস হয়েছে, আর যারা বেঁচে ছিল আর তাদের প্রজন্ম থেকে কিয়ামত পর্যন্ত লোকেরা বাকি আছে। আল্লাহ পাক বলছেন তার সন্তানদের থেকে বংশানুক্রমে লোকদেরকে আমি অবশিষ্ট রেখেছি, এরাই বাকি রয়েছে পৃথিবীতে। বলা হয়েছে তাফসীরে কিতাবাদিতে যে নূহ আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল সাম। সামের বংশধর হচ্ছে ইউরোপিয়ানরা, আরবরা, আর এর সাথে যতগুলি ভারত উপমহাদেশের সাদারা আছে, এরা হচ্ছে সাম বংশের। কারণ ভারত, উত্তর ভারতের বা ভারতে যে আর্যরা গিয়েছে, যারা পরে ব্রাহ্মণ, আর তাদের থেকে বহু মুসলমান হয়েছে, অর্থাৎ সাদা চেহারার লোকেরা, এরা হচ্ছে সাম, যে নূহ আলাইহিস সালামের ছেলে তার বংশধর। আর তার এক ছেলের নাম ছিল হাম। এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কালোরা আর ভারতীয় কালোরা। এরা ভারতের দক্ষিণ ভারত, যেমন আসল যারা ভারতীয় তারা কিন্তু কালো রঙের। যখন আর্যদের এই ব্রাহ্মণদের জুলম অত্যাচার শুরু হলো আজকে থেকে 3,500-4,000 বছর আগে, বড় জুলম অত্যাচার এরা আর্যরা বিদেশ থেকে এসে যখন শুরু করলো, তখন এরা জানের ভয়ে পালাতে 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 কেউ শ্রীলঙ্কা, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, দক্ষিণ ভারতে গিয়ে বন জঙ্গলে আশ্রয় দিল। এই জন্য দেখবেন তুলনামূলক উত্তর ভারত আর দক্ষিণ ভারত, পূর্ব ভারতকে মিলিয়ে যারা জিওগ্রাফিয়া সম্পর্কে জানেন এবং সেখানকার মানুষ সম্পর্কে জানেন, যে দক্ষিণ ভারতের লোকেরা তুলনামূলক উত্তর ভারতের তুলনায় এরা হচ্ছে অধিকাংশই কালো, ব্যতিক্রম অল্প কিছু সাদা লোক হয়তো আছে। এজন্য রাম আর রাবণের লড়াই। ভারতে যে পূজা, প্রতিমা পুতুল পূজা আছে, উত্তর ভারতের হিন্দুরা রামের পূজা করে, তাদের দেবতা হচ্ছে রাম। আর দক্ষিণ ভারতের এর বিপরীত একবার, দক্ষিণ ভারতের হিন্দু, ওরাও হিন্দু, কিন্তু এরা রাবণের পূজা করে। অথচ রাবণ রামের স্ত্রীকে নিয়ে সীতাকে নিয়ে পালিয়ে গেল, আর কতদিন ধরে রেখে দিল। এসব ইতিহাস আপনারা শুনেছেন বা পড়েছেন। হ্যাঁ, এরাও হিন্দু, ওরাও হিন্দু, কিন্তু কি করে দেবতা হইতে পারে যে ব্যক্তি নিজের স্ত্রীকে রক্ষা করতে পারলো না? হ্যাঁ, আর যে কারো স্ত্রীকে চুরি করে নিয়ে যায়, সেই বা কি করে দেবতা হইতে পারে? সৎলোক হইতে পারে, অসৎ লোক কি করে সে দেবতা হইতে পারে? চিন্তা করুন আপনি। আর ইয়াফাস এক ছেলে ছিল নূহ আলাইহিস সালামের। এই ইয়াফাস থেকে এই ইয়াজুজ মাজুজ আর যতগুলি এশিয়ার, আপনার চাইনা, তারপরে আপনার সোভিয়েত ইউনিয়ন যেটাকে বলা হইতো, আপনার রাশিয়ার দিকের আজারবাইজান, উজবেকিস্তান, যার চেপ্টা চেহারা, নেপালি চেহারা, যেগুলো নেপালি, আসল নেপালি যেগুলো চেপ্টা, তারপরে ফিলিপিনো, আর এই যে চেপ্টা চেহারাওয়ালার যতগুলি আছে এগুলি ইয়াফাসের বংশধর। আর কেনান তো ধ্বংস হয়েছে।
এই সব কথা বলা হয়েছে তাফসীর কিতাবাদিতে। আল্লাহু আলাম, আল্লাহ বেশি জানেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আমি তাকে ওয়া তারাকনা আলাইহি, নূহ আলাইহিস সালামকে অবশিষ্ট রাখলাম। নূহ আলাইহিস সালামকে স্মরণীয় করে রাখলাম, ভাব অর্থ। তারাকনা মানে ছেড়ে দেওয়া, অবশিষ্ট রাখা, শাব্দিক অর্থ বললাম। আর এর ভাব অর্থ হচ্ছে নূহ আলাইহিস সালামকে স্মরণীয় করে রাখলাম ফিল আখিরিন, পরবর্তীদের মাঝে। নূহ আলাইহিস সালাম এমন ব্যক্তিত্ব যে কিয়ামত পর্যন্ত যত ভালো মানুষরা আসবে, যত মুমিন বিশ্বাসীরা আসবে, একদল অবিশ্বাসী আর একদল বিশ্বাসী, সকলের মাঝে তাকে স্মরণীয় করে রাখা। নূহের নাম আসলে আলাইহিস সালাম, পিস বি আপন হিম, তার উপর শান্তির ধারা বর্ষিত হোক। কত শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে নাম নিচ্ছেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, বিশ্ব জগতে নূহ আলাইহিস সালামের উপর শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম, শান্তির ধারা বর্ষিত। আর মুমিন, যত বিশ্বাসী মুমিনরা হবে তারা এই সালাম পড়বে, আলাইহিস সালাম বলবে নূহ আলাইহিস সালামের নাম আসলে। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আর মনে রাখবে যে এটা শুধু নূহের সাথে সীমিত নয়, নূহের ব্যক্তিত্বের জন্য নয়, বরং তার গুণের জন্য। সুতরাং নূহ আলাইহিস সালামের মতো গুণগুলি যে কোনো মানুষের মধ্যে থাকবে, তারাই হচ্ছে মুহসিনিন, সৎকর্মশীল। আর সৎকর্মশীল সকলকে আমি এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। বুঝতে পারলেন তো কথা? তার মানে প্রত্যেক মানুষ যদি সৎকর্মশীল হয়, ভালো মানুষ হয়, নূহ আলাইহিস সালামের ভালো চরিত্র, এই চরিত্র নিয়ে চরিত্রবান হয়, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি এইভাবেই সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান, বদলা দিয়ে থাকি। এইরকম আল্লাহ সম্মানিত করবেন, এইরকমই তাদের সুখ্যাতি দান করবেন, এইরকমই তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন, এইরকমের দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আল্লাহ পাক কল্যাণ দান করবেন। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আর জেনে রাখো যে নিশ্চয়ই নূহ আলাইহিস সালাম আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। নূহ আলাইহিস সালাম মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ পাক কেন বললেন? আমরা তো সকলে জানি যে নূহ আলাইহিস সালাম মুমিন ছিলেন, মানে মুমিনদের নবী ছিলেন তিনি। হ্যাঁ, মুমিন বানাবার জন্য 950 বছর তিনি মেহনত করেছেন। কেন বললেন? দুটি দিক আছে, ভুলের গুমরাহির দুটো দিক আছে। নবীদের ক্ষেত্রে পথভ্রষ্টতার দুটি দিক আছে। একদল নবীদের ক্ষেত্রে অতিরঞ্জন করে, বাড়াবাড়ি করে, গুলু অতিরঞ্জন বাড়াবাড়ি করে নবীদের মধ্যে আল্লাহর গুণ সাব্যস্ত করেছে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহর গুণ তার মধ্যে। উযায়ের আল্লাহর পুত্র। হ্যাঁ, তারপরে নবী নূরের পয়দা, নবী দিতে পারেন, নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, নবী মুখতারিকুন, নবী সমস্ত কিছুর এখতিয়ার রাখেন, নবী হায়াতুন নবী, মরেননি। আল্লাহ যেমন আল হাই, তেমন নবীও হাই, জীবিত। এগুলি বাড়াবাড়ি হলো না? হলো না? আল্লাহ বলছেন আমার বান্দা, মুমিন বান্দা। সুতরাং বান্দা যখন, তো বান্দার মত আছে। আব্দ তিনি, এবাদ আব্দের বহু বচন। বান্দা যখন, তো বান্দার মত আছে। মাবুদ তিনি নন, একমাত্র মাবুদের মত নেই। হাইয়ুন লা ইয়ামুত। বুঝা গেছে? তো একদিকে একদল গুমরাহ হয়েছে বাড়াবাড়ি করে, বেশি অতিভক্তি করে, তাদের থেকে সতর্ক করার জন্য আল্লাহ এই আয়াত বলেছেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। আরেক দিকে আরেক দল গুমরাহ হয়েছে নবীদের মানহানি করে, তারা অধিকাংশ ইহুদিরা এই কাজ করেছে। আর আল্লাহ পাক মুশরিকদের সম্পর্কে বলেছেন যে তারাও এই কাজ করেছে, নবীদেরকে খুন করেছে, এরা নবীদের মানহানি করেছে, নবীদের সম্পর্কে এরা মিথ্যা রচনা করেছে। নবীদের কাউকে তারা বলেছে যে জানি ব্যভিচারকারী ছিল, নবীদের কাউকে বলেছে সে প্রেমে লিপ্ত হয়ে গেছে, যেমন দাউদ আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছি। নবীদের কারো সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছে যে সে জাদুকর ছিল, যেমন সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে তার রাজত্ব ছিল আংটির উপর নির্ভরশীল, জাদু। হ্যাঁ, আউযুবিল্লাহ। নবীদের মানহানি, এইরকম বহু রকমের তারা মানহানি করেছে। এক ধরনের বিদাতি সুফিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহানি করেছে যে নবীদের চাইতে বেশি বড় হচ্ছে ওলি আউলিয়া পীর বুজুর্গানে দিন। এই জন্য বায়েজিদ বোস্তামির একটি উক্তি আছে, বক্তব্য আছে যে খুযনা বাহরান ওয়াকাফাল আম্বিয়া ওয়ালা সাহিলিহি, আমরা এমন সমুদ্রে পাড়ি দিলাম যে সেই সমুদ্রের তীরে গিয়ে নবীরা থেমে গেছে। কি বুঝলেন? মানে আমরা আল্লাহ এমন ভাবে বিলীন হয়ে ফানাফিল্লা আরশ আজিমে পৌঁছে গেলাম, যেমন ওই পাগলের ঘটনা, পাগল রে করতে করতে। আছে না নেই ঘটনা? কোন কিতাব আছে? ভেদে মারিফতে আছে।
পাগল রে করতে করতে 1 আসমান 2 আসমান 3 আসমান 4 আসমান 7 আসমান যাওয়ার পরে আরশে ছিল, আরশ পর্যন্ত তো আওয়াজ আসলো, তারপর আর আওয়াজই আসে না। পাগল রে ডাক দিচ্ছে, দুনিয়ার ওলিরা ডাক দিচ্ছে ওই পাগল ওলিকে, আর পাগলের আর 7 আসমানে আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ যখন বিলীন একেবারে লয় হয়ে একাকার হয়ে গেছে, আর খোঁজ খবর নেই, আওয়াজ আসে না। নবীর এটা হয়েছে? হয়নি। তাহলে নবীর মানহানি করেছে না করেনি? মানহানি করেছে। তো একদল গুমরাহ পথভ্রষ্ট নবীদের মানহানি করেছে, বিভিন্ন রকম মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দিয়ে, ধর্মের ক্ষেত্রে মিথ্যার ছড়াছড়ি করে তাদের থেকে সতর্ক করা হয়েছে যে ওই দলও যেও না, না হলে গুমরাহ। আর যার নবীকে বাড়াইতে বাড়াইতে খোদা আল্লাহ বানিয়ে দিয়েছে, ওহি যে মুস্তাওয়ী আরশ থে খোদা বানকার উতার পড়া মদিনে মে মুস্তাফা বানকার, ওই তো নবী যিনি খোদা হয়ে আরশে ছিলেন, তিনি মদিনায় মুস্তাফা হয়ে এসেছেন। আর একটা কবিতা আছে, কবিতার আমার মুখস্থ নেই, কিন্তু তার অর্থটা হচ্ছে আহমদ আর আহাদে মিমের শুধু পার্থক্য আছে। আহমদ আর আহাদে মিমের শুধু পার্থক্য